আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক ইংলিশ কলেজের পক্ষ থেকে আজকে আমরা কিন্তু আইটি ইংলিশ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হচ্ছে আমি অলরেডি টপিক জানিয়ে দিয়েছি তোমাদের। আমাদের টপিক ছিল কি মডাল ভার্ব এবং কি টেন্স। তাহলে আমরা সাধারণত জানি যে মডাল ভার্বের কিছু রুলস রয়েছে, আবার টেন্সের কিছু রুলস রয়েছে, যেগুলো আমাদের সাধারণত আমরা গতানুগতিক নিয়মে বা ট্র্যাডিশনাল ওয়েতে ওইগুলো পড়ে থাকি। কিন্তু এর বাইরেও অনেক রুলস রয়েছে যেগুলো আমরা ইনশাল্লাহ আজকে আয়ত্ত করব। পাশাপাশি হচ্ছে গত দিনের মতো আজকে আমরা অনেক কোশ্চেন পড়বো যেগুলো কি সম্পূর্ণ আলাদা একটা ব্যতিক্রমী ধর্মী হয়, বা দেখা যায় ওই সকল কোশ্চেনগুলো আমরা কখনো আলোচনা করি না, ওই সকল প্রশ্নগুলো আমরা কখনো পড়ি না। ওই সকল কোশ্চেন নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আর তোমরা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও। আর আমি খুবই সরি, ক্লাস একটু লেট হয়ে গেল। আসলে আজান দিচ্ছিল একদিক থেকে, আরেকদিক থেকে একটু চা খাচ্ছিলাম, ভাবলাম যে চাটা শেষ করি তারপরে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব তোমাদের জন্য। আজকে আবার ভাইয়া একটা ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। ঠিক আছে, আমরা একটু সবাই একটু যুক্ত হয়ে যাই। আমি একটু দেখি কারা কারা ক্লাসে যুক্ত হয়েছ। ওকে, আমি খুবই সরি। ঠিক আছে, ওকে। লামিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। লামিয়া, ওকে, কেমন আছো ভাই তুমি? ভাই একটু জানাও তুমি কেমন আছো। ওকে, সামিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সামিয়া, তুমি কি ভালো আছো ভাইয়া? আচ্ছা, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করবো। আমি একটু দেরি করে ফেলছি। আচ্ছা, পচনি খাওয়ার জন্য অলরেডি পোলাপাইন চলে আসছে। সামিয়া অলরেডি পচনি খাওয়ার জন্য চলে আসছে না? ঠিক আছে, ওকে। আমি একটু ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দেই, তোমরা একটু সবার মধ্যে ছড়িয়ে দাও। ওকে ওকে, আপনার ক্লাসের জন্য মজার দাওয়াত রেখে চলে আসছি। এই যে দেখো, তুমি তো কমার্সের স্টুডেন্ট, তুমি আমার থেকে এই জিনিসটা ভালো জানো। তুমি আমার থেকে এই জিনিসটা ভালো জানো, কেননা তুমি জানো যে আমাদের কমার্স স্টুডেন্টের একটা কোশ্চেন আছে। কি কি কোশ্চেন আছে বলো তো? আমাদের একটা অপরচুনিটি কস্ট বলে একটা কথা আছে, বাংলায় বলে কি সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয়টা কিরকম? সুযোগ ব্যয় বলতে বোঝানো হয় কি, যে ধরো তুমি কোনো একটা ইচ্ছা আছে, বা ধরো তোমার কোনো একটা ডিজায়ার ছিল, তুমি সেই ইচ্ছাটাকে অন্য একটা কোনো কারণে রিপেয়ার করলা বা পূরণ করলা না। আরো সহজ ভাষায় বলি, ধরো তোমার দুইটা অপশন ছিল। একটা জায়গায় তুমি 1,000 টাকা বিনিয়োগ করতে পারলা, আরেকটা জায়গায় চাইলে 1,000 টাকা বিনিয়োগ করতে পারতা, কিন্তু তোমার কাছে আছে 1,000 টাকা। তাহলে তুমি দেখো, একটা প্রকল্পে লাভ করলা, একটা প্রকল্পে কি তুমি লাভ করলা না বা ছেড়ে দিলা। এইটা হচ্ছে আমাদের কি অপরচুনিটি কস্ট অথবা সুযোগ ব্যয়। তো তোমার লাইফে এখন চলতেছে সুযোগ ব্যয়। তোমার লাইফে এখন কি চলতেছে? সুযোগ ব্যয়। তাহলে এই সময়টায় তুমি আসলে দাওয়াত বলো, যা বলো, সবকিছু বাদ দিতে হবে। ঠিক আছে, ওকে। এত কিছু ভাবা যাবে না, লাইফের এই সময়টা খুবই কাজে লাগাইতে হবে। নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, অনেক কথা বলে ফেলছি না, আসলে বেশি অনেক কথা হয়ে যেতেছে। আমরা ইনশাল্লাহ পড়াগুলা পড়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা সবাই একটু যুক্ত হয়ে যাই। আমরা একটু আমাদের বন্ধুদের মেনশন দেই, যারা যারা ক্লাস সবসময় আমরা থাকি। ওকে, আমার পেইড ব্যাচের পোলাপাইন একদম ক্লাসে আসেই না, ওরা ভাবে যে ভাই আর কত জায়গায় ক্লাস করব। ঠিক আছে, ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব খুব শীঘ্রই। আচ্ছা, আমি একটু ক্লাসটা একটু শেয়ার দিই, তোমরা একটু ক্লাসটা একটু কষ্ট করে সবার মধ্যে ছড়িয়ে দাও। তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, আমরা তারপরে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, তোমরা সবাই কে কোথা থেকে ক্লাসটা করতেছো ভাইকে একটু জানাও। কে কোথা থেকে ক্লাসটা করতেছো ভাইকে একটু জানাও সবাই। ওকে, ঠিক আছে। ওকে, এটা ঠিক না, আমরা আপনার ক্লাসের অপেক্ষা করি আর আপনি একা একা চা পান করলেন। ওকে, ঠিক আছে। এখন দেখো, আমিও তো মানুষ হয়ে জন্মাইছি। এখন কথা হচ্ছে, তোমাদের খাওয়া দাওয়ার ইচ্ছা হইতে পারে, তোমরা একটু লেট করে আসতে পারো, আমি একটু লেট করতে পারি না। মানে তোমরা আমার সাথে যে কেন যে এত মানে মানে রাগ করে থাকো, আমি খুবই অবাক হয়ে যাই। কি একটা অবস্থা পোলাপাইন মানে একদম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। মোটামুটি ক্লাস শেয়ার দিয়েছি। ওকে, ঠিক আছে। ওকে, তোমরাও চাইলে এক কাপ করে চা খাইতে পারো। দেখবা কোনোদিন দেখবা তোমাদের সামনে চা খাইতেছি, ক্লাস নিতেছি, ভয় থাকি যে তোমরা আবার কখন আবার নজর দাও চায়ের দিকে। ঠিক আছে, এই জন্য তো মনে করো ভয় খাই না যে কখন আবার নজর দিয়ে দাও। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম শাকিল। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি যাই জয়েন করেছি, তাই নিয়ে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমাদের জন্য সহজ কোশ্চেন না। এই সামিয়া, প্রস্তুত তো? শুরু করব? ঠিক আছে, ওকে। আজকে আমি মোটামুটি অনেকগুলো কোশ্চেন বেশি বেশি আনছি। ঠিক আছে, দেখলাম যে না, তোমাদের সহজ সহজ কোশ্চেন দিলে তোমরা পেরে যাও, তাই হচ্ছে আমি একটু কঠিন কোশ্চেন দেখে নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে। কি দিয়ে শুরু করব? প্রথমে আগে টেন্সের দুইটা রুলস পড়ায় নেই। আগে টেন্সের হচ্ছে দুইটা রুলস পড়ায় নেই, যে দুটো রুলস থেকে দেখছি প্রিভিয়াস ইয়ার আসছে। ওকে, প্রথমত আমরা হচ্ছে কি পড়বো? ওকে, ঠিক আছে, আমরা প্রথম হচ্ছে টেন্সটা পড়ি। টেন্স, ওকে। টেন্স আর হচ্ছে কি আমাদের সিকোয়েন্স অফ টেন্স। ওকে, সিকোয়েন্স অফ টেন্স। ওকে, টেন্স আর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ওকে, ঠিক আছে।
ওকে, টেন্স আর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এখন আমি এইখানে কোথাও তোমাদের দুইটা করে রুলস পড়াই নেই, ওই দুইটা রুলস আগে আমি দেখাই নিই, তারপর আমি পড়াবো, নাহলে পরে ক্লাসের মধ্যে আবার পড়াইতে হবে। ওকে, সাধারণত আমরা পড়ি কি বিফোরের ক্ষেত্রে আমরা কি পড়ি দেখো। ওকে, বিফোরের ক্ষেত্রে আমাদের মেইন পড়ার রুলসটা থাকে কি, বিফোরের পূর্বে আমরা কি ইউজ করবো। আচ্ছা, তোমরা একটু ভাইকে বলো তো ভাইয়ের সাউন্ড ক্লিয়ার কিনা, ভাইয়ের সাউন্ড বা বোর্ড ক্লিয়ারলি লেখা দেখতে পাচ্ছ কিনা, ভাইকে একটু কমেন্টে জানাও যে ভাইয়ের সাউন্ড এবং কথা ক্লিয়ার কিনা। ওকে, দেখো তাহলে বিফোরের পূর্বে কি হবে, আমরা জানি বিফোরের পূর্বে কি হয়, পাস্ট পারফেক্ট, আর তারা পরে কি পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল। ওকে, আমরা এখানে আরো দুইটা রুলস পড়বো। একটা রুলস হচ্ছে কিরকম, যদি পূর্বে যদি কি থাকে ফিউচার পারফেক্ট। ওকে, ফিউচার পারফেক্ট পারফেক্ট, আর পরে হতে পারে কি আমাদের প্রেজেন্ট সিম্পল। ওকে, প্রেজেন্ট সিম্পল, এইটা হচ্ছে এক্সেপশনাল রুলস। ওকে, এটা লিখে রাখো। ওকে, আরেকটা এক্সেপশনাল রুলস হতে পারে, যেমন ধরো মডাল ভার্ব। ওকে, মডাল প্লাস ভি1, মডাল প্লাস ভি1 হতে পারে এই পাশে, আর এই পাশে আসতে পারে কি আমাদের, এই পাশে আসতে পারে হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই দুইটা হচ্ছে এক্সেপশনাল রুলস। ওকে, এই দুটো হচ্ছে এক্সেপশনাল রুলস, তাহলে আমরা এই দুটো রুলস একটু মনে রাখবো। ওকে, তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে কি আমাদের বিফোর যুক্ত বাক্যে প্রথম রুলসটা আমরা সবাই জানি, কি জানি, প্রথম রুলসটা আমরা জানি পূর্বে পাস্ট পারফেক্ট আসলে পরে কি আমাদের পাস্ট সিম্পল। আর দেখো বিফোর যুক্ত বাক্যে আমাদের কি হয়, যদি ফিউচার পারফেক্ট আসে তাহলে পরে প্রেজেন্ট সিম্পল, আর মডাল ভার্ব যুক্ত যদি কোনো ওয়ার্ড আসে, যেমন ধরো ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, এগুলো যদি আসে, তাহলে এগুলোর পরে যদি ভি1 আসে, তাহলে আমাদের বিফোরের পরে কি আমাদের সেম পাস্ট প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট সিম্পল। ওকে, এই পর্যন্ত আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। ওকে, আদিবা ওয়ালাইকুম আসসালাম, হালিমা ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, লামিয়া বলতেছে আমাদের তো লোভ নাই, আমরা জানি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। ওকে, আমার ফ্রেন্ড সিয়াম বলেছে ক্লিয়ার। ওকে, তোমরা আসলে তোমাদের এটা ব্যাড লাগ না গুড লাগ আমি জানি না, কেননা আগামী সিজন থেকে আমরা খুব বিশাল বড় একটা চমক নিয়ে আসতেছি। ঠিক আছে, আগামী সিজন থেকে আমরা বিশাল বড় একটা চমক নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি হয়তো এবার ওইভাবে শুরু করতে পারি নাই, ইনশাল্লাহ আগামী বছর। তোমরা অনেকেই জানো না যে আমরা 3 বন্ধু একসাথে চান্স পেয়েছি। আমরা 3 বন্ধু স্কুল লাইফ থেকে একসাথে ছিলাম, কলেজ লাইফও একসাথে ছিলাম, কলেজেও ভালো একটা ফলাফল করেছি, স্কুলে ভালো একটা ফলাফল করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েছি, আমাদের লাখ খারাপ 3 জনেরই হয় নাই। আমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছি 3 জন একসাথে, অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে পার করছি। ঠিক আছে, অনেকে একবার ধরে একজন ভেঙে গেলে আরেকজনকে আমরা সোজা করার চেষ্টা করছি 2 জন মিলে, আবার আরেকজন কোনো কারণে ডিপ্রেসড হয়ে গেলে আমরা 2 জন মিলে আবার তাকে সুস্থ করছি। তো আল্লাহ রহমতে 3 জনের মধ্যে এতটাই ভালো বন্ডিং ছিল, আল্লাহ রহমতে আমরা 3 বন্ধু কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো মেরিট পজিশন ছিলাম। আমি ছিলাম 13তম। ওকে, আর আমার আরেক বন্ধু ছিল হচ্ছে 48তম, আর আরেকজন ছিল হচ্ছে 56তম। ওকে, তাহলে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে আমরা 3 বন্ধু কিন্তু টপে ছিলাম। ওকে, আমরা কিন্তু কোনো ওয়েটিং থেকে চান্স পাইনি, কেননা সিট 100টা, আমরা তার মধ্যে ছিলাম। আর ইনশাল্লাহ আমরা 3 বন্ধু খুব শীঘ্রই একসাথে লাইভে আসবো, তোমরা দেখতে পারবে কিনা আমি জানি না, কিন্তু ইনশাল্লাহ আমরা লাইভে আসবো অবশ্যই, হয়তো অ্যাডমিশনের পরে তোমরা যদি দেখো দেখতে পাবা। ওকে, ঠিক আছে, খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ একসাথে লাইভে আসবো। আর আমাদের লাখ খুব ভালো, আমরা 3 বন্ধু এখন স্টিল নাও একই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করতেছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে যদি 2টা মানুষ বা 3টা মানুষ বা যতগুলো মানুষ থাকুক, প্রত্যেকের মধ্যে যদি বন্ডিং থাকে, যদি প্রত্যেকের মধ্যে সৎ চিন্তা থাকে, সৎ বুদ্ধি থাকে, বা তাদের লক্ষ্য যদি একই দিকে হয়, সৎভাবে হয়, আল্লাহ তাদেরকে একই জায়গায় রাখে। ঠিক আছে, এটা আমি আমার লাইফের সবচেয়ে বড় একটা উদাহরণ পাইছি। ঠিক আছে, আমি আমার লাইফের সবচেয়ে বড় একটা উদাহরণ এটা পাইছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ, আমি আর এক্সাম্পল লিখলাম না, এক্সাম্পল লিখে দিতে হবে। বলতো বিফোরের এক্সেপশনাল রুলস এর কি এক্সাম্পল লিখে দিব, আমাকে একটু জানাও তো সবাই, বিফোরের কি এক্সেপশনাল রুলস লিখে দিতে হবে। ওকে ভাই, একটু জানাও তো বিফোরের যে রুলসটা লিখছি এটা কি এক্সেপশনাল যেটা আছে ওটার এক্সাম্পল লিখে দিতে হবে নাকি, তোমরা বুঝতে পারছো? ভাই একটু ফার্স্ট জানাও। ওকে ওকে, আপনাদের নামও 1 অক্ষর দিয়ে শুরু না, 1 অক্ষর দিয়ে নাম শুরু না, আচ্ছা নাম একটু চেঞ্জ আছে। তোমরা আমাকে বলো বিফোর রুলসটাকে আমি লিখে দিব, ফার্স্ট জানাও ভাইয়াকে। ওকে, বিফোর রুলসটা কি ভাইয়া লিখে দিতে হবে? তাহলে যদি জানাও যে ভাই লিখে দিতে হবে তাহলে লিখে দিব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কন্টিনিউ করি। আচ্ছা, আমাদের ক্লাসের উপস্থিতি কিরকম দেখি। আচ্ছা, উপস্থিতি ঘুরে ফিরে 70। ঠিক আছে, দেখ সমস্যা নাই, যা আসছে আমরা তা নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করব।
তাহলে আমাদের এখন আমরা খেয়াল করি। ওকে ঠিক আছে, লিখে দেওয়ার দরকার নেই, কারণ সময় নষ্ট হবে। ওকে, আবার সেম আফটারের ক্ষেত্রে সেম আমাদের দেখো আফটার। ওকে, আফটারের ক্ষেত্রে কিরকম? আফটারের ক্ষেত্রে সেম ভাবে আসবে। কিরকম? দেখো পূর্বে সাধারণত কি হয়? পাস্ট সিম্পল, মানে উল্টাটা। পাস্ট সিম্পল আসলে আমরা জানি কি হয়, পরে কি হয়? পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট। আর তাহলে দেখো পূর্বে কি আসছে, ধরো পূর্বে যদি আমাদের প্রেজেন্ট সিম্পল আসে, প্রেজেন্ট সিম্পল, তাহলে মনে রাখবা পরে দুইটা আসতে পারে, এক আর হচ্ছে দুই। একটা হচ্ছে পারে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওকে, আর আরেকটা আসতে পারে কিরকম? ওই যে সেম মডাল ভার্ব, মডাল প্লাস ভি অন। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের বিফোর আর আফটারে আমরা 6টা রুলস আলোচনা করলাম, 3টে করে। তাহলে প্রথম রুলস কি আমাদের? আফটার যুক্ত বাক্যে আফটারের পূর্বে পাস্ট সিম্বল হলে পরে পাস্ট পারফেক্ট, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল রুলস। আর হচ্ছে আমাদের মডার্ন যে রুলস গুলো আছে তার মধ্যে কি, আফটার যুক্ত বাক্যে পূর্বে প্রেজেন্ট সিম্বল থাকলে পরে কি আমাদের ফিউচার পারফেক্ট অথবা মডেল প্লাস ভি অন দুইটাই আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়ালেখায় চলে যাব। ওকে, আমরা একটু কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমরা একটু কোশ্চেন সলভ করি। আমি মডেল ভার্ব থেকে কোশ্চেনগুলো শুরু করি, কেননা আমার সিরিয়ালে এখানে মডেল ভার্ব থেকে আছে, তাহলে আমার জন্য খুবই ইজি হবে, নাহলে আমার আবার খুঁজে খুঁজে অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, তোমরা তো সব পারো মনে হয় না? ওকে, ওকে, 1 নম্বর কোশ্চেন। ওকে, ইউ ড্যাশ নট স্পিক লাউডলি। ওকে, স্পিক লাউডলি in the hospital. Okay, in the hospital. Okay, in the hospital. দেখো এইটা কি হতে পারে आंसर? ওকে, এ নাম্বার must, could, shall, will. ওকে ঠিক আছে, তোমরা এটা সলভ করো। লেখা দেখা যায়? ওকে, লেখাটা মনে হয় একটু কম দেখা যায় না? ঠিক আছে, আমি একটু সিস্টেম করে দিই, দেখি। ওকে, ওকে ঠিক আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করব। তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটু ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দিব, যারা যারা আমরা ফ্রেন্ডরা আছি আমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দিই সবার মধ্যে। ওকে, ওকে ঠিক আছে। ম্যাডাম ড্যাশ ইউ রিপিট, ড্যাশ ইউ রিপিট হোয়াট ইউ সেইড। ওকে ঠিক আছে, এ নাম্বার। ওকে, ক্যান, কুড, উড, উইল। নাও ওকে, কোশ্চেনগুলো সলভ করে ফেলো। ওকে, আমি একসাথে 3টা কোশ্চেন লিখে দিই, তাহলে খুব ইজিলি আমরা শেষ করতে পারবো। ওকে, আই ড্যাশ নট বি। সবাই 1 2 3 দিয়ে একটু লিখে দিও ভাইয়া। ওকে, আমি তাহলে বুঝতে ইজি হবে আমার জন্য। ওকে ঠিক আছে, নাও আমরা তাহলে কোশ্চেনগুলো সলভ করবো। আমি একটু দেখি কে কে কি কি অ্যান্সার করতেছো। ঠিক আছে, ওকে, আমি একটু সবার কমেন্ট দেখবো। ওকে, ওকে, আপনাদের এই ব্যাপারটা দারুণ, মাশাআল্লাহ। বর্তমান সময়ে এত লং বন্ধু থাকে না। আমরা আসলে কখনো নিজেদের মধ্যে কাউকে বন্ধুত্ব ভাবিনি, আমরা ভাবতাম 3 ভাই। আমরা সবসময় স্টিল না, আমরা যখন আড্ডা দিই গল্প করি, আমরা সবসময় নিজেদের মধ্যে ভাবতাম যে আমরা 3 ভাই। আমরা সবসময় এরকম ভাবে চলার চেষ্টা করছি, আমাদের মধ্যে সম্পর্কটা ওরকমই ছিল। ইনশাল্লাহ এখনো আছে, আশা করি ইনশাল্লাহ আগামীতেও থাকবে। ঠিক আছে, আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমি সরে গেলাম, তোমরা একটু সবাই একটু দেখো কি হতে পারে অ্যান্সার। ওকে, কি হতে পারে সবাই একটু দেখো। ওকে, আমরা যদি কোশ্চেনগুলো একটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো কি কি অ্যান্সার হতে পারে। সবাই একটু ফার্স্ট দেখি, ফার্স্ট। ওকে ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কি কি বলতেছে কোশ্চেন একটু দেখি আমরা, কে কে কি কি অ্যান্সার করেছো। ওকে, তাহলে তোমাদের মধ্যে হচ্ছে নাদিয়া। ওকে, সবাই একটু অ্যান্সারগুলো একসাথে লিখে ফেলো তো ভাইয়া, সবাই একটু অ্যান্সারগুলো একসাথে লিখে ফেলো। ওকে,
এখন আমরা প্রথম থেকে কোশ্চেনগুলো পড়বো, কোশ্চেনগুলো প্রথম থেকে আমরা একটু পড়বো। প্রথম কোশ্চেন আমাদের কি বলছে দেখো, আমাদের প্রথম কোশ্চেন কি বলছে। আচ্ছা আমি এক নাম্বার থেকে পড়ে আসি। দেখো প্রথম কোশ্চেন বলছে কি, ইউ ড্যাশ নট স্পিক লাউডলি ইন দ্য হসপিটাল। এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে। কিরকম কথা মনে রাখতে হবে? মেইন হচ্ছে ভাইয়া মনে রাখতে হবে আমাদের মডাল ভার্ব সাধারণত রুলস প্রায় সেম। আমি এটা বিভিন্ন জায়গায় বলেছি, তোমাদের বলেছি কিনা আমার মনে নাই। মডাল ভার্বের কিন্তু প্রায় রুলসই একই, মডাল ভার্বের প্রায় রুলস একই হয়। এখন বলবা মডাল ভার্বের যদি প্রায় রুলস একই হয় ভাইয়া, তাহলে আমরা পরীক্ষায় অ্যান্সার করবো কিভাবে? দেখো ভাই তোমার শর্টকাট বলে দিই। এখন তোমার কিন্তু মডাল ভার্ব কিন্তু অনেকগুলো না, এমন না যে ভাই 40-50টা মডাল ভার্ব আমি আসলে এতগুলো ওয়ার্ড মনে রাখবো কিভাবে। মডাল ভার্ব কিন্তু ঘুরে ফিরে কয়েকটাই, মে, মাইট, ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, ওট টু, নিড, ডেয়ার, ইউজ টু। এই যে এইগুলোর ব্যাখ্যাটাই কি, এইখান থেকে সবচেয়ে বেশি আসা হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, ইউজ টু আর হচ্ছে নিড। এর বাইরে কিন্তু অত আসে না। তার মানে দেখো তুমি যদি এই কয়েকটার যদি নিয়মগুলো মনে রাখতে পারো, বা এই কয়েকটা অর্থ মনে রাখতে পারো, এই কয়েকটা কোথায় কোথায় ব্যবহৃত হয়, এই কয়েকটার পূর্বে ব্যক্তি থাকলে কি হয়, পূর্বে বস্তু থাকলে কি হয়, ব্যক্তি থাকলে পরে কি হয়, বস্তু থাকলে পরে কি হয়, এই জিনিসগুলো মনে রাখতে পারলেই কিন্তু তুমি এই জিনিসগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবা। তাহলে আমরা কি বলতেছি, দেখো আমাদের মেইন হচ্ছে অর্থটা মেইন ভাই। অর্থ বুঝতে পারলে সহজ। নাহলে দেখো মাস্ট মডাল ভার্ব, কুডো মডাল ভার্ব, শেলো মডাল ভার্ব, উইলো মডাল ভার্ব, তুমি কোনটা ইউজ করবা? আর অর্থটা কি? এটা অর্থ ইচ্ছা সূচক হতে পারে, নাও হতে পারে। শেল অবশ্যই উচিত, শেলটা শুধুমাত্র উচিত মানে তোমাকে উপদেশ করছে, তো তুমি করতে পারো না করতে পারো। কুড তুমি করতে পারতা, মানে এটা অতীতে, মানে করতে পারতা কিন্তু করো নাই। ওকে, এর একটা অর্থ করতে পারতা। মাস্ট তোমাকে করতেই হবে। তাহলে দেখো এখানে আমরা অর্থটা যদি ম্যাচ করি কি দাঁড়ায়, ইউ মাস্ট নট, তুমি করতে পারবা না, তুমি অবশ্যই কি করতে পারবা না, কি করতে পারবা না? স্পিক, কথা বলতে পারবা না। কথাটা কিরকম? লাউডলি, তুমি লাউডলি কথা বলতে পারবা না। কোথায়? ইন দা হসপিটাল। তাহলে এক নম্বরের অ্যান্সার কি আমাদের? একের অ্যান্সার হচ্ছে এ। একের অ্যান্সার হচ্ছে কি ভাই আমাদের এ। তাহলে ইউ মাস্ট নট স্পিক দ্য ট্রুথ। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। লামিয়া একের এ, দুইয়ের এ, তিনের এ। আচ্ছা তিনটাই এ, ঠিক আছে ওকে। লামিয়া বলেছো তিনটাই এ। লামিয়া তুমি কি ভাইয়া বইটা পড়তেছো? ভাইয়া বই সমস্যা কিন্তু ভাইকে জানাও। তুমি যদি বই যদি কোনো সমস্যা ভাই কিন্তু জানাও, বা কোথাও না বুঝতে পারলে ভাই বলে দিব। ওকে মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ফ্রম সাভার টু পাবলিক ইউনিভার্সিটি অ্যাজ সুন অ্যাজ, ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে মাহফুজ, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমি মন থেকে দোয়া করি যেন হয়ে যাক। চেষ্টা তো অনেক করতেছো, ইনশাআল্লাহ যেন হয়। ওকে তাহলে প্রথমটা অ্যান্সার এ। যারা যারা এ দিয়েছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। তাহলে প্রথমটা অ্যান্সার হচ্ছে কি আমাদের এ। এখন দেখো পরে কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলতেছে, ম্যাডাম ড্যাশ ইউ রিপিট হোয়াট ইউ সে। এই জায়গাটা তোমরা সবাই ভুল করছো। এই জায়গাটা সবাই ভুল করছো কি, দেখো এটা কোন সেন্টেন্স বলতে পারবা? বলো তো, এইটা কি একটা এমবেডেড কোশ্চেন না? বলো তো ভাইকে, আমাকে ভাইকে বলো তো আমাদের এইটা কি এমবেডেড কোশ্চেন না? দুই নাম্বারটা ফার্স্ট একটু ঝটপট কোশ্চেনে অ্যান্সার দাও। দুই নাম্বার কোশ্চেনটা এমবেডেড কোশ্চেন কিনা বলো আগে, এইটুকু ক্লিয়ার করো। দুই নাম্বার কোশ্চেনটা এমবেডেড কোশ্চেন কিনা? ওকে লামিয়া বলতেছি জি পড়ি, প্রবলেম হলে জানাবো ইনশাল্লাহ। ওকে জানাবে ভাইকে, পরীক্ষা চলে আসছে, কোনো সমস্যা হলে ভাইকে জানিও। ওকে আমাকে বলো এখানে দুই নাম্বারটা এমবেডেড কোশ্চেন কিনা, ভাইকে একটু ফার্স্ট জানাও। দুই নম্বর কোশ্চেন এমবেডেড কোশ্চেন কিনা? কেননা তোমাদের অ্যান্সার না পেলে ভাই আসলে পড়ায়া বুঝতে পারবো না যে কতটুকু তোমরা বুঝতেছো। ঠিক আছে ওকে, তোমরা একটু ফার্স্ট জানাও এটা এমবেডেড কোশ্চেন কিনা। এমবেডেড কোশ্চেন হলে এটা কিভাবে অ্যান্সার হতে পারে ভাই একটু ফার্স্ট জানাও। ওকে ইয়েস স্যার। ওকে লামিয়া কমেন্ট করে ফেলেছো, এটা হচ্ছে আমাদের একটা এমবেডেড কোশ্চেন। ওকে ঠিক আছে, এটা যদি এমবেডেড কোশ্চেন, ওকে দুইয়ের সি হবে। ওকে নাজিয়া বলতেছে হ্যাঁ। ওকে সামি আবার জিজ্ঞেস করতে দুইয়ের কি সি হবে কিনা। আচ্ছা দেখো ওকে, এখন দেখো এইটা হচ্ছে আমাদের কি বলতেছে সাধারণত, দেখো বলছে ম্যাডাম ড্যাশ ইউ রিপিট। ওকে ঠিক আছে, এখন দেখো আমরা এটা যদি সলভ করতে যাই, এখানে আমরা অ্যান্সারটা ট্রাই করব। এখন দেখো কি বলতেছে, ম্যাডাম ড্যাশ ইউ রিপিট। ম্যাম আপনি কি এটা রিপিট করতে পারেন, বা ম্যাম এটাকে আরেকবার রিপিট করতে পারতেন? হোয়াট ইউ সেড যেটা আপনি বলেছিলেন, তাহলে পারতেন বা করতেন এমন একটা অর্থ দিয়ে সাধারণত কি হয়, কুড ইউ রিপিট। কুড কোনো কিছু করতে পারা, ধরতে পারা, যেমন কুড ইউ হ্যাভ সামথিং, এরকম একটা অর্থ বোঝা। ওকে আর কিছু নিয়ে আসা বা কিছু নিজেকে গ্রহণ করা বা নিজের কাছে দেওয়া এমন একটা অর্থ ইউজ করতে উড বসে। এই তো রাইট হচ্ছে কি ম্যাডাম কুড ইউ রিপিট, ম্যাম আপনি আরেকবার রিপিট করতে পারেন হোয়াট ইউ সেড যেটা আপনি বলেছিলেন। ওকে রাইট আনসার হচ্ছে আমাদের কুড, রাইট আনসার হবে আমাদের কুড। ওকে দেখেছো সামিয়া, আরো মনোযোগ দিয়ে পড়তে হবে ভাইয়া, সামিয়া আরো মনোযোগ দিয়ে পড়তে হবে। ওকে
ওকে ঐশী, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? তোমার সবাই কেমন আছো? ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। মোটামুটি দুইটা কোশ্চেন সলভ করে ফেলেছি। তৃতীয় নম্বর কোশ্চেন দেখো কি বলতেছে। বলতেছে আই ড্যাশ নট এবল টু মেক ইট টু নাইট। ওকে, এইটা অনেকে অ্যান্সার দিয়েছো ক্যান। 3 নম্বরে অ্যান্সার কি দিয়েছো? অনেকে ক্যান দিয়েছো। আসলে কি রাইট অ্যান্সার ক্যান হবে? আসলে কি অ্যান্সার হবে ক্যান? ওকে, ঠিক আছে। যা ভাবি তা রাইট হয় লিখি, তার রং আমি কই যাবো। আচ্ছা, কোথাও যাইতে হবে না, ইনশাল্লাহ পড়ো। আমি তো আছি, ইনশাল্লাহ আমি পড়াবো, আমি পড়াইতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো 3 নম্বরে অ্যান্সার কি দিছো ভাই, একটু আরেকটু বলো তো সবাই। আমার এখানে মেসেজ দেখা যায় না। ওকে, 1-এর এ, 2-এর বি, ঠিক আছে। ওকে ঐশী, এই দুটো তো আমি লিখে ফেলছি। অনন্যা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, 3-এর সবাই লিখছো। 3-এর বলতেছো এ, ঐশী বলতেছে 3-এর এ। ওকে, আই ক্যান নট এবল। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস মনে রাখবা, সম্ভাবনা অর্থ প্রকাশ করতে, সম্ভাবনা অর্থ প্রকাশ করতে আমাদের এই জিনিস মনে রাখতে হবে। সম্ভাবনা অর্থ প্রকাশ করতে গিয়ে আমাদের দেখতে হবে যে কি আছে। আই ড্যাশ নট মাইট বি এবল টু মেক ইট ইজিলি। আমার দ্বারা মনে হয় এই কাজটা কি আজকে রাতের মধ্যে সম্ভব হবে না। এই যে সম্ভাবনা মানে হতে পারে, নাও হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে মাইট। ফিউচার ইন দ্য পাস্ট, নিকটতম ভবিষ্যৎ। টু নাইট, আজকে রাতের মধ্যে। তাহলে দেখো আজকে রাতের মধ্যে এটা সমাধান হবে কিনা সে সন্দেহজনক ভাবে আছে। দ্যাটস ওয়াই রাইট আনসার হচ্ছে মাইট। তাহলে আই মাইট নট বি এবল টু মেক ইট টু নাইট। ওকে, রাইট আনসার হচ্ছে মাইট। সবাই বুঝতে পারছো? ভাই একটু জানাও। ওকে, সবাই বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। ওকে, ক্যান না হলে উইল হবে। ঐশী, তাও হয় নাই। 3-এর সি, ইয়েস, 3-এর রাইট আনসার হচ্ছে সি হবে। 3-এর রাইট আনসার হচ্ছে আমাদের সি হবে। তাহলে আমরা অনেক কিছুই মিস করে ফেললাম। ঠিক আছে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। আমরা একটু দেখবো। 3টা কোশ্চেন শেষ। দেখছো, আমি বারবার বলতেছি যে ভাইয়া পড়ালেখা সহজ, পড়ালেখা সহজ, কিন্তু অনেক অনেক ক্রিটিক্যাল কোশ্চেন আছে, যে সকল কোশ্চেন গুলো তোমরা এখনো পড়ো নাই। এখনো সময় আছে, একটু পড়ে নিও এই সকল কোশ্চেন গুলা। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমি এখন আরেকটা কোশ্চেন দিব, দেখি এই কোশ্চেনটা কই। ওকে, আরেকটা আমি একটু লিখছি। দেয়ার আর, ওকে, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন। ওকে, দেয়ার আর there are plenty of mangoes. Okay, mangoes. Okay, in home. Okay, in home. তাহলে কি লিখছে? you you dash by any. Okay, by any. নাও এই কোশ্চেনটা দেখি কে কে পারো। এই কোশ্চেনটা সবার পারার কথা। ওকে, এই কোশ্চেনটা সবার পারার কথা। ওকে, দেখি এটা কজনের পারে। ওকে, ধরো 3 নাম্বার অপশন দিব না, এই 3টার মধ্যে অপশন আছে। নাও সবাই 4 নাম্বার কোশ্চেনটা সলভ করো। 4, 5, 6 সবাই সলভ করে ফেলো। 4 নাম্বার লিখে ফেলছি, 5 নাম্বারে লিখে দেই। ওকে, ওকে, শিকু ড্যাশ স্টাডি। ওকে, শিকু ড্যাশ স্টাডি মোর if he wants to pass. ওকে, wants to pass। তাহলে 1 নাম্বার হচ্ছে কি দিব আমরা, বলো। ওকে, shall, must, will। ওকে, ঠিক আছে। তো 6 নাম্বার কোশ্চেন। ওকে, 6 নাম্বার কোশ্চেন আমরা কি দিব? ওকে, dash rain। একদম সহজ কোশ্চেন দিছি। ওকে, টুমরো। ধরো এ নাম্বার অপশন মাইট, বি নাম্বার অপশন শ্যাল, নিড, ডি নাম্বার হচ্ছে হ্যাভ টু। ওকে, ঠিক আছে। নাও তাহলে সলভ করে আমি একটু দেখি কে কে কি কমেন্ট করেছো, আমি একটু দেখবো। ওকে, ঠিক আছে। তাহলে কে কি কমেন্ট করেছো? ওকে, স্যার একটা কোশ্চেন
স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ই ইউনিটে কি ম্যাথ বাংলা ইংলিশ সাবজেক্টে এক্সাম হবে? ম্যাথ বাংলা ইংলিশ সাবজেক্টে এক্সাম হবে না? অ্যাডমিশন না ভাইয়া, তাহলে এইটা নিয়ে তোমাদের কোনো ধারণা নাই ভাইয়া, তোমাদের বলে দিব, এখন মনে রাখতে হবে। ওকে, আর ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ নাই তাই না স্যার? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় অনন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া ম্যাথ নাই। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাথ নাই। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন তুমি ভর্তি ফর্ম পূরণ করতে যাবা তখন ওইখানে লেখা আছে যে আপনি কি বাংলা ভাষার পরীক্ষা দিবেন নাকি ইংলিশ ভাষার পরীক্ষা দিবেন। তুমি অবশ্যই বাংলা চুজ করবা, তাহলে তোমার ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে শুধুমাত্র তোমার ইংলিশ বাদে সবই বাংলা আসবে। ওকে, মানে সবই বাংলা ভাষায় কোশ্চেন হবে আর কি। পড়াশোনা সহজ বাট আমরা পারি না। ওকে, নাদিয়া বলতেছে পড়াশোনা সহজ বাট আমরা পারি না। তো পারো না কেন? তো পারো না কেন কও? ওকে ঠিক আছে, নোটিশে উল্লেখ আছে। ওকে, সামি বলতেছে ওকে ওকে ঐশী বলতেছে এই বছর থেকে গণিত বাদ দিয়ে দিছে, শুধু বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট। হ্যাঁ, বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট হচ্ছে তোমাদের ইতে আসবে। আর যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, যারা আর্টস অথবা সায়েন্স থেকে যারা ইতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আবার ম্যাথ আছে। ওকে, সামিয়া 4 এর এ, সামিয়া বলতেছে 4 এর এ। ওকে, আদিবা 4 এর এ, ঐশী 4 এর সি, নাদিয়া ইসলাম 4 এর এ, তোমরা কমেন্ট করেছো। ওকে, 5 এর সি, একজন কমেন্ট করছে 5 এর সি। ওকে ঠিক আছে। ওকে, সামিয়া বলতেছে 5 এর সি, লামিয়া 4 এর সি হবে। ঠিক আছে। ওকে, সামিয়া 4 এর বলতেছে এ, 5 এর সি, 6 এর বলতেছে এ, 6 এর এ হবে। ঠিক আছে। ওকে, 6 এর এ ঐশী, নাদিয়া 6 এর এ। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, অনন্যা তোমার জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, 5 এর বি। ঠিক আছে, তারপরে সবাই একটু ভাইকে কমেন্ট করে জানাও। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু ম্যাথ করি। ওকে ঠিক আছে, আমাদের মোটামুটি তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমরা একটু জানাই। তাহলে কি কি অ্যান্সার হতে পারে, আমরা অনেকে কমেন্ট করেছি, আমি একটু তাহলে রিপ্লাই দিয়ে দিই। ওকে, অ্যান্সার দিলে বুঝবো ক্লিয়ার নাকি। ওকে ঠিক আছে, অ্যান্সার দিলে বুঝবো ক্লিয়ার নাকি। ওকে, সামিয়া তোমার এখন 3টে হয়েছে, বুঝতে পারছো? সামিয়ার এখানে 3টা কোশ্চেনই অ্যান্সার রাইট হয়েছে। ওকে ঠিক আছে, দেখো দেয়ার আর প্লেন্টি অফ ম্যাঙ্গোজ ইন হাউস, বাসায় এখন অনেক আম আছে, বাসায় এখন কি আছে, প্রচুর পরিমাণ আম আছে। তার মানে কি ইউ ড্যাশ বাই এনি, তোমার এখন কি এখনই কি আর কেনার দরকার নেই। তাহলে কি ইউ নিডান্ট, প্রয়োজন নেই বা দরকার নেই, প্রয়োজনীয়তা অথবা দরকার অথবা লাগবেই এমন একটা অর্থ বুঝতে কি হয়, নিড হয়। তাহলে ইউ নিডন্ট বাই এনি, আর তোমার এখন কি আপাতত আরো এক্সট্রা কেনার দরকার নেই। ওকে, শিকু শিকু ড্যাশ স্টাডি মোর ইফ হি ওয়ান্টস টু পাস, তাহলে কি, তাহলে অবশ্যই শিকু মাস্ট, সে অবশ্যই পড়ালেখা করতেছে, সে অবশ্যই প্রচুর পড়ালেখা করতেছে। কেন? কারণ তার পাস ঠেকাইতে হবে, নাকি নাকি ফেল ঠেকাইতে হবে, সে ফেল ঠেকাইতে ব্যস্ত। ওকে ঠিক আছে, এরপর দেখো ইট ড্যাশ রেইন টুমোরো, তাহলে আমি বলেছিলাম যে নিকটতম কোন একটা ঘটনা সম্ভাবনা হতে পারে, মেয়ের ফিউচার ইন দা পাস্ট হচ্ছে কি মাইট, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের মাইট। ওকে, এই তো ইট মাইট রেইন টুডে, সরি টুমরো। তাহলে প্রথমটা অ্যান্সার কি, দেয়ার আর প্লেন্টি অফ ম্যাঙ্গোজ ইন হোম, ইউ ড্যাশ নিডন্ট বাই এনি। ওকে, শিকু মাস্ট স্টাডি মোর ইফ হি ওয়ান্টস টু পাস। ওকে, আর হচ্ছে ইট মে রেইন টুডে। ওকে, সবাই তাহলে অ্যান্সার আশা করি ক্লিয়ার। ওকে আচ্ছা, ওকে ঐশী বলতেছে ভাইয়া ম্যাথ করাবেন না, একটু আগে পোলাপাইনে ম্যাথ পড়াই দিয়েছিলাম, ওই ম্যাথ কথাটা আরেকবার চলে আসছে মুখ দিয়ে, বুঝতে পারছো? একটু আগে পোলাপাইনে ম্যাথ পড়াই দিয়েছিলাম, বলতেছিলাম ম্যাথ বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওই কথাটা চলে আসছে, বয়স হয়ে গেছে না। ঠিক আছে, একটু আগে পোলাপাইনে ম্যাথ করাইছিলাম। ওকে স্যার, তাহলে যে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সার্কুলারে দেখলাম যে বাংলা ইংলিশ নাই, শুধু কমার্সের গ্রুপের সাবজেক্টগুলোর উপর এক্সাম হবে, ওইটা কোথায় দেখছো? বাইকে দিও তো, বাইকে পাঠাও না। ওকে ঠিক আছে। ওকে ওকে, এই তো সামিয়া এখন লাইনে আসছে, বলতে 3টা হয়েছে তবুও ভাবনা যাবে না। হ্যাঁ, এখনই ভাবনা যাবে না, সবগুলো শেষের দিকে কি তখন তোমার একটা ভাবটাম নিতে হবে, এখন ভাব নিলে কি ঝামেলা পড়ে যাবা, একটু পরে দেখবা যে কোশ্চেন আবার বেতাল্লা চলে আসছে। ওকে, তাহলে আমার 6টা কোশ্চেন শেষ, আমরা 6টা প্রশ্ন পড়ে ফেলেছি, এখন আমরা পরেগুলো পড়বো। এই বাকিরা ক্লাস দেখতেছো, বাকিরা কমেন্ট করো না কেন, এই পোলাপেন গুলা কমেন্ট করে না কেন বুঝলাম না, এই পোলাপেন গুলো প্রচুর ফাঁকিবাজ হয়ে গেছে। ওকে ঠিক আছে,
তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যাব। ওকে ওকে, তাহলে আমরা এরপর একটু টেন্সের কয়েকটা কোশ্চেন দেখবো। টেন্সের কয়েকটা কোশ্চেন কি বলতেছে। ওকে ঠিক আছে, চলো আমরা লিখি। 7 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো। দ্য পোস্টম্যান, ওকে, দ্য পোস্টম্যান ড্যাশ, দ্য পোস্টম্যান ড্যাশ, there are no letters of you. Okay, there are no letters to you. Okay ঠিক আছে, এখন আমরা অপশনগুলো লিখি কি হতে পারে। ওকে, has already come, তারপর বি নাম্বার হচ্ছে has come already. ওকে, সি নাম্বার হচ্ছে already has come, already has come, ডি নাম্বার হচ্ছে none. ওকে 7, এখন আমরা লিখবো হচ্ছে 8। ওকে 8 নাম্বারটা কি হতে পারে। ওকে ওকে, শিকু কি বলতেছে, শিকু, ওকে কোথায় জানো, হ্যাঁ এই তো পাইছি। ওকে, শিকু ওয়াজ স্ট্যান্ডিং। ওকে, শিকু ওয়াজ স্ট্যান্ডিং, শিকু ওয়াজ স্ট্যান্ডিং at the bus stop, at the bus stop when, bus stop when I saw her. এখন এটা ধরো ওয়াজ স্ট্যান্ডিং, এটা হচ্ছে এ নাম্বার, when আর এটা হচ্ছে বি নাম্বার, আর স হচ্ছে সি নাম্বার। ওকে, আর হচ্ছে নো এরর, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার। না সলভ করে দেখি কোনটা অ্যান্সার হতে পারে। সব একটু সলভ করো তো। দ্য পোস্টম্যান ড্যাশ, ওকে কি কি অ্যান্সার হতে পারে, তাহলে আমরা অ্যান্সারগুলো সলভ করে ফেলবো। ওকে ঠিক আছে। ওকে ওকে, সামিয়া বলতেছে ভাবিনি মনে, ঠিক আছে। ওকে ওকে, 3টা হয়েছে। ওকে, নেওয়া পরে তুমি নিতে পারবা না। ওকে দেখছো সামিয়া, সুযোগ পাইলে লামিও তোমার পচা দিল, দেখছো লামিও কি সুন্দর করে পচা দিল যে হ্যাঁ নেও, এখনই নাও, পরে তুমি নিতে পারবা না, দেখছো। ওকে, শীতে অলস হয়ে গেছে। ওকে ভাইয়া বলেন, ঐশী বুঝিনি ভাই কি বলতে হবে, বলো তো ভাইকে একটু। ইনশাল্লাহ সময় মতো নিবো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, 7-এর বি, আবার 7-এর বলতেছে সি শিওর না, 7-এর সি শিওর না। ওকে ঠিক আছে, 8 কোশ্চেনটাই তো বুঝলাম না। নাদিয়া ইসলাম, নাদিয়া ভাইয়া 8 নাম্বার কোশ্চেনটার একটা নাম আছে। গত ক্লাসে তোমরা জয়কলি ক্লাসে তো ছিলা, জয়কলি পেজে যে ক্লাসটা আমি নিছিলাম ছিল না, এই কোশ্চেনটার নাম কি, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর। কোশ্চেন নাম কি ভাইয়া, কোশ্চেন নাম হচ্ছে পিন পয়েন্ট এরর। ওকে, তাহলে পিন পয়েন্ট এরর মানে কি ভাইয়া, তোমার ধরো এ নাম্বার একটা জায়গায় দাগ দিচ্ছে, বি নাম্বার একটা জায়গায় দাগ দিচ্ছে, 3 নাম্বার আন্ডারলাইন করছে, 4 নাম্বার বলছে, তাহলে দেখো হয় এ নাম্বারে ভুল থাকতে পারে, অথবা বি নাম্বারে ভুল থাকতে পারে, অথবা সি নাম্বারে ভুল থাকতে পারে। এই 3টার মধ্যে যদি কোনো ভুল না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে তুমি ডি নাম্বারটা অপশন চুজ করবা, যে নো এরর। এইটা হচ্ছে মেইন কথা, বুঝতে পারছো। তাহলে আমাদের এইটা হচ্ছে বুঝতে হবে যে আমাদের এখানে অ্যান্সার ভুল আছে কিনা। ওকে, 7-এর ডি। ওকে, 8-এর ডি, ঐশী মনে রাগ করে বলে ফেলছে যে 7-এর ডি, 8-এর ডি, ঠিক আছে। ওকে, সামিয়া 8-এর এ। ওকে, 8-এর এ নাম্বারটা হবে, ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। পিন পয়েন্টার ভাইয়া আমিও এমন কোশ্চেন বুঝি না, আদিবা বলতেছো, ঠিক আছে ভাইয়া, আদিবা সমস্যা নাই, ভাইয়া লিখে দিচ্ছি, এটা করো। ভাইয়ের কাছে বিশাল বড় একটা পিন পয়েন্ট একটা শিট আছে, তোমরা ইনশাল্লাহ ক্লাসগুলো করো, তোমার যদি লাগে তোমরা ভাইকে নক দিয়ে ভাই তোমাকে শিটটা দিয়ে দিব তোমাদের। ওকে, কোনো সমস্যা নাই, সবাই একটু করো ভাইয়া, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ ভাইয়া শিটগুলো তোমাদের পাস করে দিবনি। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা দেখবো। ওকে বুঝতে পারছো। ওকে, নাদিয়া বলতেছে আমি বুঝতে পারছি। ওকে, 8-এর হচ্ছে এ। আচ্ছা এখন তাহলে আমি সলভ করি। ওকে, সামিয়ার জন্য খুবই মন থেকে খুবই খারাপ লাগতেছে যে সামিয়া আসলেই বেচারি যা একটু ভাবসাব নিবে ভাবছিল, এখন কিন্তু তারা ভাবসাব নিয়ে লাভ নাই, এখন সে 2টা ভুল করছে। ঠিক আছে, এখানে দেখি কি বলছে। ওকে, পোস্ট কোরিয়ান শিটটা, ওকে শিট পোস্ট করবো না, তুমি একটু পেজে নক দিও, পেজে নক দিও, পেজে আমার যে মডারেটর আছে ও তোমাকে পাঠিয়ে দিবে, সমস্যা নেই।
পেজে নক দিও ভাই, আমি তো পেজে খুব কম থাকি, দেখা যায় আমি খুবই কম মেসেজ রিপ্লাই দিই পেজে। তো আমার যে মডারেটর আছে ও পেজে মেসেজ দিয়ে দেয়, তো তুমি ওইখান থেকে ওকে মেসেজ দিয়ে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে দুইটা অ্যান্সার, দুইটা হচ্ছে ভুল, আমি কারো কাছ থেকে রাইট অ্যান্সার পাইনি, আমি খুবই অবাক। ওকে ঠিক আছে, ওকে গ্রুপে জানি, ওকে ঠিক আছে। ওকে এখন দেখো দা পোস্টম্যান ড্যাশ, এখন তোমরা দুইটা কোশ্চেনে একটা কোশ্চেন পারো না, তোমরা কি দুইটা কোশ্চেন নোট ডাউন করেছো ভাই একটু জানাও তো, তোমরা কি দুইটা কোশ্চেন খাতায় লিখছো নাকি ভাই মুছে দিব, মুছে ভাই বুঝে দেই দুইটা রুলস ভাই মুছে দেই। ওকে তোমরা খাতায় তুলছো সবাই অ্যান্সারটা, মানে প্রশ্নটা তুলে নিছো ভাই একটু জানাও, প্রশ্নটা তুলছো কিনা ভাই একটু জানাও। ওকে ফার্স্ট, আচ্ছা কোশ্চেন তুলে ফেললে ভাই মনে করো ইজিলি তোমাদের বুঝাতে পারবো। ওকে ঠিক আছে, ওকে কোশ্চেনটা সবাই তুলেছো, ওকে ভুল হয়েছে, ওকে 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 হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমি কোশ্চেনটা মুছে ফেলি, এখন উপরটা মুছলে হবে। দেখো এখন আমাদের অ্যাডভার্বের একটা রুলস ছিল, তোমরা হয়তো পড়ো নাই। অ্যাডভার্বের রুলস কিরকম, অ্যাডভার্ব কোথাও কোথাও বসতে পারে, আমি এটা তোমাদের পড়াইছি অবশ্য। দেখো আমাদের প্রথমত হচ্ছে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব গুলো কিরকম, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে ঠিক আছে, তাহলে এখন দেখো এইটা তো আমরা অলরেডি জানি যে প্রথমে আমাদের ম্যানার বসবে, তারপরে প্লেস, তারপরে টাইম, তারপরে রিজন, কখনো উলটপালট হবে না। এখন আরেকটা রুলস হচ্ছে দেখো ভাইয়া, এটা হচ্ছে আরেকটা রুলস, সেটা হচ্ছে দেখো আমাদের যদি অক্সিলারি ভার্ব থাকে প্লাস যদি আমাদের মেইন ভার্ব থাকে, কি থাকে, যদি অক্সিলারি ভার্ব থাকে আর হচ্ছে মেইন ভার্ব থাকে, তাহলে মনে রাখতে হবে ওই বাক্যে মাঝখানে অলওয়েজ কি বসে, মাঝখানে অলওয়েজ অ্যাডভার্ব বসে। কি বলছি, তাহলে তোমার একটা সেন্টেন্সে যদি শুরু যদি অক্সিলারি ভার্ব থাকে আর শেষে যদি কি মেইন ভার্ব থাকে, সহজ ভাষা আরো বলি, অক্সিলারি আর মেইন ভার্ব থাকলে তার মাঝখানে অ্যাডভার্ব বসে, শেষ। একটা বাক্যে যদি অক্সিলারি ভার্ব আসে, মেইন ভার্ব আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যাডভার্বটা বসতে চায়, মানে অ্যাডভার্ব অফ ম্যানার, যদি অ্যাডভার্বটা বসতে চায় তাহলে সেই ক্ষেত্রে কোথায় বসে, আমাদের মাঝে বসে। আর একটা রুলস হচ্ছে দেখো, যদি আমাদের ধরো হ্যাঁ ধরো মনে করো হ্যাভ টু বি, তারপর হ্যাজ টু বি, মানে যে টু বি আছে, হ্যাজ ধরো এম টু বি, ইজ টু বি, আর টু বি, ওয়াজ টু বি, ওয়ার টু বি, ওয়ার টু বি, হ্যাভ টু বি, হ্যাজ টু বি, যাই থাকুক টু বি যদি থাকে, বি থাকলে এরপর অলওয়েজ কি হয়, কি হয় আমাদের বি থ্রি, বি থাকলে কি হয় ভি থ্রি, কেননা এর মাঝখানে তো অ্যাডভার্ব আর আসতে পারে না, কেননা বির পরে ডিরেক্ট কি চলে আসে, ভি থ্রি চলে আসে। তখন অ্যাডভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব হচ্ছে সাবজেক্টের পরে বসে, সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব প্লাস বাকিটুকু। দেখো তো এই দুইটা রুলস বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও, দুইটা রুলস বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। ওকে দুইটা রুলস বুঝতে পারছো কিনা ভাই একটু জানাও। ওকে ওকে মোস্তফা কামাল আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান, ঠিক আছে। ওকে ওকে এভরিওয়ান যেহেতু বলছে তাহলে ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে। ওকে হ্যাজ অলরেডি কাম, এই সামিয়া ভাই বুঝতে পারছো না ইজি না রুলসটা, সামিয়া ভাই রুলসটা ইজি ছিল না, আসলে সবার কাছে রুলসটা ইজি হওয়ার কথা, কঠিন না কিন্তু রুলসটা গুলো কঠিন না, কিন্তু তোমরা হয়তো বা একটু পড়ালেখা কম করো তো এই জন্য এই সমস্যাগুলো বেশি হয়। ঠিক আছে হ্যাজ অলরেডি কাম, ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমাকে একটু ক্লিয়ারলি জানাও যে ভাই এই পর্যন্ত ক্লিয়ার, এই যে রুলস বুঝতে পারছো। সাতের অ্যান্সার আমারটা হয়েছে, ওকে লামিয়া তোমারটা হয়েছে ভাই, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে তাহলে লামিয়া পেরেছো সাতের অ্যান্সার, ঠিক আছে তাহলে তো লামিয়া পেরেই গেলা, বাহ সেরা। আচ্ছা তাহলে মোটামুটি ক্লিয়ার, আমরা হচ্ছে এখন কোনটা পড়বো, এখন আমরা হচ্ছে মেইন যে পড়ালেখাটা করব সেটা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেন। ওকে ওকে বুঝতে পারছো, এখন পরবর্তী কোশ্চেনের অ্যান্সার কি হবে, পরবর্তী কোশ্চেনের অ্যান্সার হবে নো এরর, পরবর্তী কোশ্চেনের অ্যান্সার হবে নো এরর। দেখো পরবর্তী কোশ্চেনের অ্যান্সার কি হবে, নো এরর। এটা তোমরা ভুল করছো, এটা কেন নো এরর হবে, কেননা এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রাইট, এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কি ভাইয়া, এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি রাইট। কিভাবে রাইট চলো আমরা একটু দেখি। দেখো আমাদের হোয়েন যুক্ত বাক্য মনে রাখতে হবে, হোয়েন, হোয়েন যুক্ত বাক্যে আমি সবাইকে পড়াইছি। হোয়েন যুক্ত বাক্যে দেখো পূর্বে কি কি আসতে পারে, পূর্বে দেখো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, আর হচ্ছে আমাদের পারফেক্ট, পারফেক্ট যেটাই আসুক, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট যেটাই আসুক, এই ভাষা আমরা সবসময় কি আমাদের ইনডিফিনিট, তাই তো। তাহলে দেখো আর বলে দিছিলাম যে এই পাশে যদি যাই আসুক না কেন, দেখো বলে দিছিলাম কি এই পাশে যেই টেন্স, এই পাশে যেই টেন্স, এই পাশে কি একই টেন্স, এই তো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, দেখো এই পাশে যেই টেন্স এই পাশে কি আমাদের
একই টেন্স, তাহলে আমরা তো এইটাই বলছি। তাহলে দেখো, এই যে দেখো হইনযুক্ত বাক্য, হইনযুক্ত বাক্যে কি আছে, পূর্বে আমাদের ভি টু আছে, পূর্বে কি আছে, ভি টু আছে, আর তার আগে কি হতে পারে, ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, দুইটা হতে পারে, এখানে পাস্ট এখানে পাস্ট। রাইট অ্যান্সার হচ্ছে নো এরর। বুঝতে পারছো কিনা ভাইকে জানাও। ওকে ওকে, ইজি পিজি লেমন স্কুইজি, বাট আমি সলভ করতে গেলে পারি না। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। ওকে সামিয়া সামি করেন না, নাদিও আছে, ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমারটা হয়েছে। ওকে ঠিক আছে, যারটা হয়েছে হয়েছে, যারটা হয়েছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। যারটা হয়েছে খুবই ভালো হয়েছে, আর যারটা হয় নাই সে কি ডাব্বা মারছে। ওকে, আমি ভাবলাম ভি টু এরপরে ভি টু না। ওকে ঠিক আছে, ওকে তাহলে দুইটা কোশ্চেন ক্লিয়ার। দেখছো মোটামুটি পেঁচালো কোশ্চেন অনেক আছে। ঠিক আছে, পরে দিতে চাইলে পেঁচালো কোশ্চেনের অভাব নাই, বুঝতে পারছো। তুই পড়ালেখা করো ভাই, সময়টা চলে যাইতেছে, বুঝতে পারছো। এটা পাবলিক বিশ্ববিদ্যালয় লাইফের অনেক বড় একটা অর্জন। ঠিক আছে, আসলে আমি সব জায়গায় বলি যে আসলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হইলে হোক না হলে না, কোনো সমস্যা নাই, স্বাভাবিক। কিন্তু যে পেয়ে যায় আর যে পায় নাই, এই দুইটা মানুষের মধ্যে প্রচুর পার্থক্য থাকে। ঠিক আছে, প্রচুর পার্থক্য থাকে। আমি আমার ডিপার্টমেন্টে এমন অনেক স্টুডেন্ট দেখছি যারা মনে করে যে ধরো ফাইন্যান্সিয়ালি অনেক খারাপ একটা অবস্থা, অনেক খারাপ একটা অবস্থা, কিন্তু কারো আবার ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এইটাকে আলাদা করা যায় না। ঠিক আছে, ধরো যেমন মসজিদে যে যে জিনিসটা হয়, যেমন মসজিদে ধরো ধনী গরিব সবাই কি একসাথে নামাজ পড়ে, তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা বেশি হয়। যে কি হয়, ধরো কে গরিব কে ধনী, কার বাসায় বাবা মা অনেক মানে অনেক বিত্তবানশালী, কার টাকা পয়সা একদম নাই, কে কৃষক থেকে আসছে, কৃষক ফ্যামিলি থেকে আসছে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে কি, তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, তোমরা সবাই ফ্রেন্ড, এইটা হচ্ছে তোমার সবচেয়ে বড় পরিচয়। তো এই জিনিসটা আমার কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ আমিও খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে ভালো লাগছে যে আমি যখন কারোর সাথে কথা বলতে যাই, আমার কাছে কোনো মনে হয় না আল্লাহ আমি ওর সাথে কথা বলতে যাবো, ও তো ফাইন্যান্সিয়ালি বা ও তো সবচেয়ে অনেক রিচ আমার থেকে। তো বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি দেখবা যে অনেক কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া। সবচেয়ে বড় কথা, বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল কতজন, মানে আমাদের ডিপার্টমেন্টে মোটামুটি কত 60 জনের মতো ছিল। তো ওর মধ্যে দেখা যায় বেশিরভাগই এক একজন এক এক অঞ্চলের, এক একজন এক এক গ্রামের, বা এক একজন একই এলাকার, এক একজন মফস্বল এরিয়া থেকে উঠে উঠে আসছে। কেউ কেউ আবার দেখা যায় কি হয় একদম ঢাকার। তো দেখা যায় এতে করে কি হয়, কেউ কেউ হিন্দু কেউ মুসলিম, দেখা যায় কি সবার মধ্যে একটা মানে সম্প্রীতি তৈরি হয়। কেউ দেখা যায় কারো প্রোগ্রামে দাওয়াত দেয়, যেমন আমি আমার বন্ধুর বিয়ে, তো বন্ধুর বিয়ে ছিল, বন্ধুর বোনের বিয়ে ছিল, আমি ওইখানে গেছি, প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। তো দেখা যায় আমাদের কোনো প্রোগ্রাম ইনশাল্লাহ আগামীতে হলে ওরা আসবে। আসলে আলটিমেটলি একটা হচ্ছে ভ্রাতৃত্ব তৈরি হয় সবার মধ্যে। তুমি না গরিব না ধনী এটা মিন করে না। তো তোমরা সবাই চেষ্টা করো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। কেননা আমার এখনো মনে আছে যে আমি যেদিন শুনতে পাইছি আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, আলটিমেটলি আমি কখনো অনুভূতি তোমাদের শেয়ার করতে পারবো না যে কতটা আনন্দ একটা জিনিস ছিল। বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানে চান্স পেয়ে গেলাম। বিষয়টা হচ্ছে এরকম, চান্স পাও তখন বুঝতে পারবা যে অনুভূতিটা এরকম। তুমি না কাউকে বলতে পারবা না দেখাইতে পারবা, কিন্তু তোমার মধ্যে এটা সারাটা জীবন লালন করতে পারবা। ওকে ঠিক আছে, আমরা 9 নম্বর কোশ্চেনে চলে যাই। ওকে 9 নম্বর কোশ্চেন কি বলতেছে আমাদের। আচ্ছা তোমাদের আরেকটা কোশ্চেন দেই, এরকম দেখি তোমরা পারো কিনা। ওকে, she promised, okay, she promised, okay, to help me, to help me if I didn't find, I didn't find the answer, the answer, the answer myself. Okay, my আবার সেম ধরো প্রমিস এ, ওকে ডিডন্ট, ওকে বি, সি, আর হচ্ছে নো এরর। না তোমাদের একরকম কোশ্চেন আরেকটা দিলাম, জি আর আরেকটা সলভ করো 10। Okay, I knew, okay, I knew that, I knew that he has visited, he has visited Dhaka, Dhaka before
I asked her. I asked her. I asked her quickly. No error. D. Okay. A B C. না সরি, এটা সি দিও না, সিটা হচ্ছে এটা সি। নাও সলভ করো, তাহলে এই দুটো প্রশ্নটা সলভ করো, দেখি কে কোনটা পারো। ওকে ওকে, যে রুলসটা মনে পড়ছে এই মাত্র, এই জন্যই অ্যান্সার দিলাম। ওকে ঠিক আছে। ওকে, সিইউ আর ইউ জিএসটি এগুলার ক্লাস কবে থেকে নেবেন ভাইয়া? মোস্তফা ভাইয়া আমি তো একা মানুষ, অত সময় পাই না, কিন্তু ভাইয়া যদি সময় কুলে উঠতে পারে তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভাইয়া ওই ক্লাসগুলো নিয়ে নিব। ভাইয়া আমাদেরকে প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টে টাচ করা উচিত, নাকি সাবজেক্ট ফুল শেষ করা একটা সাবজেক্টে টাচ করা উচিত? আচ্ছা সামিয়া, আমরা আজকে 15টা কোশ্চেন সলভ করব, তারপর হচ্ছে আমি তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব। ওকে, আজকে আমরা 15টা কোশ্চেন সলভ করবো, তারপর হচ্ছে তোমাদের থেকে কোশ্চেন নিব। আর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের অনেক ধারণা কম, যতদূর জানি মেবি তুমি মনে কোশ্চেন করছিলা যে ভাইয়া আমার তো ইংলিশে এটা আছে, তাহলে আমি কি পাবো? ঠিক আছে, আমি এই যে সব বিষয় নিয়ে আলাপ করবো। ওকে ঠিক আছে। ওকে বলেন একটু ভালো হতো। ঠিক আছে লামিয়া, আমরা ক্লাস শেষে কথা বলবো, 15টা কোশ্চেন সলভ করাবো। ওকে, 15টা কোশ্চেন সলভ করার পরে আমি তোমাদের একটা গাইডলাইন দিয়ে দিব যে আসলে এই সময়ে শেষ মুহূর্তে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমার আমার ভালো হতো যদি আমি আমার ফ্রেন্ডদের নিয়ে আসতে পারতাম, আমি চেষ্টা করবো যে তোমাদের পরীক্ষার আগে একদিন আনার। ঠিক আছে। ওকে ওকে, তাহলে 9 এর সি, 9 হবে সি। ওকে বলতেছে, কি বলছে? she promised to help me if I didn't find any answer. ওকে ঐশী বলেছে সি নাম্বার, নাদিয়া বলেছে এ নাম্বারে ভুল আছে। ওকে ঠিক আছে। আচ্ছা লামিয়া বলেছে সি নাম্বারে ভুল। ওকে সামিয়া বলেছে 9 ভুল, মানে 9 উড প্রমিস হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা সলভ করব। ঠিক আছে ওকে, দেখি তারপরটা দেখো কি হবে, সলভ করো। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করে ফেলি। ওকে ভাইয়া সাইড দেন, নোট করি। ঠিক আছে ভাই, আমি সরে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে নাদিয়া ভাই সরে গেছি ভাই, নাও। ওকে আদিয়া বলতেছে 9 এর এ। ওকে আদিয়া বলতেছে 9 এর এ। ঠিক আছে। ওকে সামিয়া 9 এর এ 10 এর বি। আচ্ছা 10 এর বি নাম্বারটা ভুল আছে। ঠিক আছে। আচ্ছা ওকে 9 এর এ উড প্রমিস হবে, 10 এ হ্যাড ভিজিটেড হবে সামিয়া। ঠিক আছে, আমরা আমরা দেখতেছি ভাইয়া। অবশ্যই এখনো যারা ক্লাসটি একটু শেয়ার দাও নেই বা বন্ধুদের মেনশন দাও নেই, একটু সবাই একটু মেনশন দিয়ে দিও ভাইয়া, যাতে আমরা সবাই ক্লাসটা করতে পারি। আর অবশ্যই ভাইয়ার তোমরা গ্রুপে অ্যাড হয়ে থাকো, কেননা ভাইয়া ওইখানে ট্রাই করবো টুকটাক সাজেশন দেওয়ার জন্য। সময় পাই না, আমি একা মানুষ ভাই, সারাদিন বাসায় থাকি না, দৌড়াদৌড় উপরে থাকি, তার মধ্যে আবার আমার বিভিন্ন কাজ থাকে। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু সলভ করার ট্রাই করি। তাহলে আমি অ্যান্সার বলে দিই, আমি তাহলে অ্যান্সার গুলো বলে দিই একটু নাকি। 15টা, এই জন্যই তো বলি 46 মিনিটে মাত্র 10টা কেন। আচ্ছা ওকে, গতদিনও পড়াইছি, গতদিনও হচ্ছে পড়াইছি হচ্ছে 20টা কোশ্চেন, তুমি ছিল না। ওকে গতদিনে 20টা কোশ্চেন পড়ানো হয়েছে, 10 এর বি। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই। এখন দেখো 1 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন। দেখো সে প্রমিসড, সে প্রমিস করেছিল টু হেল্প মি, কি আমাকে সাহায্য করবে। ওকে সাহায্য করবে, ইফ যদি, আই ডিডন্ট যদি, আমি যদি কি, ফাইন্ড দ্য অ্যান্সার মাইসেলফ, যদি আমি আমার দ্বারা যদি কি উত্তরটা খুঁজে না পাই। ওকে ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো তো? তোমাদের কাছে কি মনে হয় যে তোমরা যেটা অ্যান্সার করছো সেটা রাইট? বলো তো কি মনে হয় এখানে অ্যান্সার কি হতে পারে, বলো। ওকে বলো এখানে কি হবে, বলো অ্যান্সার কি হবে, তোমাদের কাছে কি মনে হয়? তোমরা অনেকে অ্যান্সার করেছো, তোমরা অনেকে অ্যান্সার করেছো। ওকে শেয়ার দিছি। ওকে বলেন। না কালকে 45টা কোশ্চেন সলভ করছি আমরা। ও হ্যাঁ ঠিক আছে, এখন দেখো এখানে প্রথমটা অ্যান্সার কি হবে। ওকে আলটিমেটলি এখানে এই অ্যান্সার হবে নো এরর। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নো এরর। ওকে রাইট অ্যান্সার নো এরর। ঠিক আছে ওকে, রাইট অ্যান্সার হচ্ছে নো এরর। ওকে সবার মাথার উপর বাস পড়ছে না? সবাই মোটামুটি একটু মানে ভেবা জায়গা খেয়ে গেছো। আচ্ছা এরপরটা দেখো, আগে এটা পরে বলতেছি। দেখো আই নিউ, আমি জেনেছি, দ্যাট যে শি ড্যাশ, তাহলে এইটা আমরা বুঝতেছি কি, যেহেতু আমাদের বিফোর যুক্ত বাক্য আছে আর এইখানে আমাদের কি আছে, আস্কড আছে, তাহলে বিফোর এর পরে কি, যেহেতু ভি টু, তাহলে এখানে কি অক্সিলারি প্লাস ভি থ্রি, তাহলে এইটাতে ভুল, এখানে কি হবে,
হ্যাড ভিজিটেড, ওকে হ্যাড ভিজিটেড হবে, হ্যাড ভিজিটেড, ঠিক আছে ওকে। তাহলে হচ্ছে আমাদের কোশ্চেন সমস্যা কি, 9 নম্বর কোশ্চেনের সমস্যা। ওকে 9 নম্বর কোশ্চেনের সমস্যা দেখো, 9 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করি। এখন আমাদের মনে রাখতে হবে, বাক্য দুইভাবে হতে পারে, বাক্য দুইভাবে হতে পারে। সাধারণত ইফ দেখলে যে সেটা কন্ডিশনাল সেন্টেন্স এমনটা কিন্তু আবার ভাবাও যাবে না কিছু কিছু জায়গায়। তবে বুঝতে হবে ওই কন্ডিশনটা কি কোনো বাক্যে ক্লোজ মার্কার আকারে কাজ করে কিনা। মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো বাক্যে ইফটা যদি ক্লোজ মার্কার আকারে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে বাক্যের অর্থ কোনো পরিবর্তন হবে না। যেমন এই যে ওয়ান কাইন্ড অফ এরকম, এই যে দেখো, যেমন সিন্স, তারপর হচ্ছে অ্যাজ, হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন, তারপর হচ্ছে বিকজ, তারপর হচ্ছে কি কমা, COMMA কমা, এই যে দেখো এইগুলো মনে রাখতে হবে, সিন্স অ্যাজ হোয়েন বিকজ। ওকে, যদি এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে সেম টেন্স, তাহলে কি আমাদের সেম টেন্স। আর দেখো, আর এই ইফটা যদি এই কোনোটার সাথে যদি ম্যাচ করে তাহলে একই টেন্স, বুঝতে পারছো? মাথায় রেখো। দেখো তাহলে শি প্রমিস টু হেল্প মি, সে আমাকে হেল্প করেছে, কি সে আমাকে কি করেছিল, প্রমিস করেছিল হেল্প করবে আমাকে। ওকে, ইফ যদি, দেখো এখন কারণ বা শর্ত এমনটা মিন করে এখানে একটা অন কাইন্ড অফ একটা ইফটা ক্লোজ মার্কার, দ্যাটস ওয়াই এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি হি ডিডন্ট। ওকে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি কোনো কমেন্ট করতে পারছি না, আমি এমন একটা সিচুয়েশন আছি স্যার, গত 3 দিন ধরে ক্লাস করতে পারছি না। ওকে, আমি শুধু ক্লাসটা দেখতে স্যার, শুনতে পাচ্ছি বাট ওকে ভাই কোনো সমস্যা নাই, তুমি জাস্ট ক্লাসটা করো। আমি জানি তুমি মনে হয় কমেন্টে বলছিলে যে তুমি অসুস্থ, আল্লাহ তোমার সুস্থতা দান করুক, কেননা সামনে পরীক্ষা ভাই, আল্লাহ মাফ করুক, দ্রুত সুস্থ হয়ে যাও, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। ওকে ঠিক আছে, ওকে ওকে আপনি যেন বলতেছেন তাহলে মনে হচ্ছে ডি হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে, যেখানে ইংলিশই পারি পোল্টি মারে সেখানে মানুষকে বিশ্বাস করা বিলাসিতা, একদম একদম ঠিক আছে। হ্যাঁ ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখছো আমি বারবার বলতেছি যে ভাই অ্যাডমিশন সহজ কিন্তু কি বলে ওটাকে, স্বচ্ছ জ্ঞান না রাখলে কিন্তু অ্যাডমিশন কঠিন। অ্যাডমিশন না, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম ভাই, শুধু কম্পিটিটিভ এক্সাম না, তুমি তোমার লাইফেও দেখো, তুমি যদি স্বচ্ছ জ্ঞান না রাখতে পারো, তুমি যদি মানুষ বুঝে যদি কথা না বলতে পারো, তুমি যদি মানুষের সাথে বিহেভিয়ার দেখে যদি তার সাথে আচরণ না করতে পারো, তুমি কখনো টিকে থাকতে পারবে না। তোমার সাথে যে যেরকম বিহেভিয়ার করবে তোমার তার সাথে তার সেরকম বিহেভিয়ার করতে হবে। কুকুরকে কখনো তুমি আদর করে লাভ নাই, সে কুকুরের মতো আচরণ করবে। দ্যাটস ওয়াই একটা জিনিস মনে রাখবা, শুধুমাত্র ক্লাস করা শেখা মানে এইটা না, এই পড়ালেখাটাকে তোমার বাস্তব লাইফের সাথে কাজে লাগাইতে হবে। তুমি শিখতেছো, তুমি যদি এই সেন্টেন্সটা যদি লাইফের কোনো জায়গায় কাজে না লাগাইতে পারো তাহলে এটা তোমার শেখার কোনো দরকার নাই, বাদ দিয়ে দাও পড়ালেখা। ঠিক আছে, সত্যি কথা। আমি মনে করি এই যে ধরো আমি টুকটাক যাই পারি, আমি একটু পারি কিভাবে, আমি ট্রাই করে দেখছি যে এই যেগুলো আমার বাস্তব লাইফের সাথে আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। ঠিক আছে, আমি এগুলো সবসময় দেখতাম যে আমি এটা পড়ছি, দেখি তো এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, সেন্টেন্সের সাথে যায় কিনা। তোমাদের একটা বুদ্ধি দিতাম কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে, তোমরা এখন করতে যাও না। যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এই কাজটা করবা, প্রত্যেকটা দিন 10 থেকে 20টা সেন্টেন্স তৈরি করবা, যে 20টা সেন্টেন্স তোমার লাইফে ঘটতেছে। যেমন ধরো আমি এখন তোমাদের ক্লাস নিতেছি, পাশাপাশি গাড়ির সাউন্ড শুনতেছি, তাহলে এটা হচ্ছে কি মিসসেলেনিয়াসের একটা রুলস, when I take the class I heard the sound outside of the road। ঠিক আছে, তাহলে কি রাস্তা বাইরে থেকে কি আমি সাউন্ডটা পাচ্ছি, তার মানে কি দুইটা কাজ একসাথে হচ্ছে, তার মানে এজ এ রুলস, এজ এ নিয়ম। আবার ধরো আমি তোমাদের ক্লাস শেষ করে কি ধরো হালকা হালকা খাওয়া দাওয়া করবো, আবার বা ভাতই খাইলাম, আগে ক্লাস শেষ করবো তারপরে ভাত খাবো, তার মানে কিসের রুলস, হয় না রুলস। তো এই যে এইভাবে লাইফের সাথে কি ইমপ্লিমেন্ট করতে হবে, যদি ইমপ্লিমেন্ট করতে পারো সেন্টেন্স গুলো মাথায় সেভ হয়ে থাকবে, আজীবন ভুলবা না। আর যত পড়বা যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, এগুলো কখনো মনে থাকবে না। ঠিক আছে, ওকে, এই জন্য ট্রাই করো পড়ালেখাটাকে লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে, যদি ম্যাচ করে পড়বা, না সেটা বাদ, সেটা পড়ালেখা করার দরকার নাই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে 11। ওকে, দেখি আর কি কোশ্চেন তোমাদের সলভ করানো যেতে পারে। Okay, my younger daughter. Okay, younger daughter. My younger daughter. Okay, learn the class study. Okay, learn. Okay, learn the class. The class yesterday. Okay, yesterday. That the earth. Okay.
that the earth dash around the sun, ওকে ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন revolves, ওকে revolve, সি নাম্বারটা হচ্ছে revolve। না এই তিনটার মধ্যে উত্তর আছে, সলভ করো দেখি। ওকে he said that, ওকে হি জাহাঙ্গীরনগর, দেখো তো এটা ওই যে সার্ভারটা এখানে আছে মনে হয়, এখানে প্রিন্ট করা আছে, দেখো তো এখানে না এখানে, হ্যাঁ ওকে he said that, okay he said that the robber, okay the robber dash her when she was opening, okay she was opening the door to the apartment, the door to the room, to the apartment, অ্যাপার্টমেন্ট ধরে এটা লেখার দরকার নেই, ছোট করে লিখলাম। ওকে তাহলে ধরো অ্যাট্রাক্ট, ওকে attracted, okay had attract, ওকে নাও সলভ করে দেখি, এই কোশ্চেনটা সলভ করে ফেলো, নাও দুইটা কোশ্চেন সলভ করে ফেলো। ওকে 10-এর অ্যান্সার কত? ওকে 10-এর অ্যান্সার কত? 10 নম্বরটাতে অ্যান্সার বলে দিলাম, 10 নম্বরটা অ্যান্সার তো আগে বলে দিয়েছি। 10 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারে ভুল ছিল, বি নাম্বারে। ওকে আমি বি বলছি, হ্যাঁ বি নাম্বারটা ভুল। ওকে ঠিক আছে, ওকে ওকে সবাই একটু অ্যান্সার একটু সলভ করার চেষ্টা করো। কি হবে অ্যান্সার? 11 হবে রিভলভস, ওকে ইউনিভার্সাল ট্রুথ, আর 12 হচ্ছে বি। ঠিক আছে দেখা যাক, সবাই একটু ভেবে চিন্তে কমেন্ট করিও। ঠিক আছে আমি দেখতে চাই কার কার অ্যান্সার হয়, সবাই একটু ফার্স্ট ট্রাই করো। ওকে ফার্স্ট ট্রাই করো, সবাই একটু ফার্স্ট ট্রাই করো কি কি অ্যান্সার হতে পারে। ওকে তাহলে আমি অ্যান্সার সলভ করে দিব সবাইকে। আচ্ছা তাহলে মোটামুটি ক্লিয়ার, আশা করা যায় এই পর্যন্ত ক্লিয়ার সবার, সবাই এই পর্যন্ত। ওকে 11A 12C, আচ্ছা 11A হবে 12C হবে, দেখা যাক। 11A ও বলতেছে, সামিয়া বলতেছে 11A। ঠিক আছে এখন দেখো প্রথমত অংশ আছে কি, মাই ইয়ঙ্গার ডটার লার্ন, মানে কি শিখেছিল। দ্য ক্লাস ইয়েস্টারডে মানে কি পাস্ট, সবাই ধরে নিবে যেহেতু পাস্ট আছে তাহলে কি পরের মধ্যে পাস্ট হবে। কিন্তু দেখো দ্য আর্থ, পৃথিবী, দ্য আর্থ ড্যাশ অ্যারাউন্ড দ্য সান, তাহলে এটা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে অ্যান্সার? এ হবে। দা আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আর পরটা দেখো সেড দ্যাট দ্য রবার ড্যাশ হার হোয়েন হি ওয়াজ ড্যাশ, তাহলে দেখো হোয়েন যুক্ত বাক্যে আমরা আগেও বলছি, হোয়েন যুক্ত বাক্যে তাহলে কি হবে? হোয়েন হি ওয়াজ ওপেনিং দ্য ডোর টু দ্য অ্যাপার্টমেন্ট। ওকে ঠিক আছে, তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? অ্যাট্রাক্টেড। ওকে অ্যাট্রাক্টেড, ওকে তাহলে পাস্ট হবে, পরে পাস্ট আছে তার মানে কি তার আগে কি আমাদের পাস্ট ফর্মই হবে। ওকে ঠিক আছে, ইফ যদি প্রথমে থাকে তাহলে কি কন্ডিশন হবে? হ্যাঁ সাধারণত ইফটা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম হয়, মাঝে হতে পারে যদি কিনা সেটা কন্ডিশনের রূপ নেয়, শর্ত বুঝালে সেটা কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, আর যদি ক্লোজ আকারে বসে সেক্ষেত্রে কি আমাদের ক্লোজ মার্ক হিসেবে কাজ করবে। ওকে ঠিক আছে, তাহলে 11A 12B, থ্যাংক ইউ সবাই পেরেছো। ওকে আমরা আরো 3টা কোশ্চেন শিখবো, আমরা আরো 3টা কোশ্চেন লিখে ফেলবো। চলো আমরা 3টা কোশ্চেন একটু সলভ করি। মোটামুটি যতগুলো প্রশ্ন পড়ানো হয়েছে সবাই বুঝতে পারছো না? ভাই একটু জানাও তো যতগুলো প্রশ্ন পড়াইছি সবগুলা ক্লিয়ার কিনা, ভাই একটু ফাস্ট জানাও। যতগুলো প্রশ্ন পড়ানো হয়েছে সবগুলা প্রশ্ন তোমরা সবাই ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন লিখি, আই ওয়ান্টেড টু সি হার। ওকে ওকে আই ওয়ান্টেড, ওকে আই ওয়ান্টেড টু সি হার ড্যাশ, ওকে ড্যাশ না বাট আই ডিডন্ট, but I didn't know if he, okay but I didn't
নো ইফ শি ড্যাশ ইন টাউন, তাহলে এ নাম্বার অপশন দেই, ইজ ওয়াজ ওয়ার হ্যাড বিন। ওকে, ইজ ওয়াজ ওয়ার হ্যাড বিন। ওকে ঠিক আছে, তারপর আমরা একটা কোশ্চেন সলভ করবো। ওকে, আই আস্কড হার। ওকে ঠিক আছে, আমরা একটু সলভ করি। ইউ ড্যাশ আওয়ার রিপোর্ট টুমরো, রিপোর্ট, ইউ ড্যাশ আওয়ার রিপোর্ট টুমরো। ওকে, এ নাম্বার আমরা দেখো আর গোয়িং টু রিসিভ। ওকে, আর গোয়িং টু রিসিভ। ওকে, বি নাম্বার হ্যাভ টু রিসিভ। ওকে, হ্যাভ টু রিসিভ। ওকে, সি নাম্বার শুড রিসিভ। ওকে, শুড রিসিভ। আর ডি নাম্বার হচ্ছে কি আমাদের উইল রিসিভ। ওকে, উইল রিসিভ। ওকে ঠিক আছে, না এখন সবাই সলভ করে ফেলো। ওকে ঠিক আছে, আমরা এটা সলভ করবো। ওকে, হি ড্যাশ গো টু জার্মানি। ওকে, নেক্সট মান্থ। ওকে, নেক্সট মান্থ। তাহলে আমরা একটু সলভ করি। ক্যান কুড, তারপর হচ্ছে মাস্ট, ক্যান কুড মাস্ট উইল প্রবাবলি। ওকে, হচ্ছে উইল প্রবাবলি। ওকে, উইল প্রবাবলি। ঠিক আছে, নাও সবাই একটু সলভ করে দেখি কে কে কি কমেন্ট করেছো। ওকে ওকে, তাহলে আমরা একটু দেখি। ওকে, প্রথম ঠিক বলে পরে ভুল বলার মজাটা কে বুঝে। ওকে ঠিক আছে। ওকে সামিয়া, ইউ আর ডান। ওকে ঠিক আছে, তারপর ক্লিয়ার, হ্যাঁ পরিষ্কার। ওকে ঠিক আছে, আমাকে একটু জানাও। সামিয়া বলতেছে 13 এর বি। ওকে, সামিয়া বলছে 13 এর বি। ঠিক আছে, আমরা একটু দেখবো। ওকে, লামিয়া বলতেছে 13 এর বি। ওকে, সামিয়া বলতেছে 13 বি 14 ডি। ঠিক আছে, ওকে স্যার তো অপশন বলে নাই, তুই অ্যান্সার কিভাবে দিবি? ওকে, আমি তো অপশন দিয়ে দিছি ঐশী। ঠিক আছে, ওকে ও বলতেছে তোমার নেট স্লো। ওকে ঠিক আছে, 13 বি, 13 বলতেছে বি, 14 বলতেছে ডি, 14 ডি, আর হচ্ছে আমাদের 15 হচ্ছে ডি। ওকে, লামিয়া 14 ডি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু দেখবো পরবর্তী কোশ্চেনগুলো কি হয়। সবাই একটু ফাস্ট অ্যান্সার করে জানাও, ভাইয়াকে। ওকে ভাই একটু দেখি তাহলে। ওকে আচ্ছা, তাহলে আমাদের আর কোনো কমেন্ট নাই, তাহলে এই পর্যন্তই। তাহলে আমরা কি শুরু করে দিব? ওকে ঠিক আছে। ওকে তাহলে দেখো, এখন দেখো অ্যান্সার গুলো কি হবে। এখন হচ্ছে অ্যান্সার গুলো কি হতে পারে, আমি একটু দেখি। দেখো এখন দেখো কি বলছে, আই ওয়ান্টেড টু সি হার বাট আই ডিডন্ট নো ইফ হি ড্যাশ ইন টাউন। ওকে, তাহলে এই রাইট অ্যান্সার কি হবে বলো তো? অনেকে অ্যান্সার বলছে কি শি ওয়াজ। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে কি শি ওয়াজ ইন টাউন। ওকে, তাহলে আমার রাইট অ্যান্সার কি শি ওয়াজ ইন টাউন। ওকে, এখন দেখো তারপর কি বলতেছে, ইউ ড্যাশ আওয়ার রিপোর্ট টুমরো। তাহলে কি হবে, ইউ ড্যাশ আওয়ার রিপোর্ট টুমরো। তাহলে ইউ আর গোয়িং টু রিসিভ, এটা হবে না। ইউ হ্যাভ টু রিসিভ, এটা হচ্ছে না। ইউ উইল রিসিভ না, ইউ শুড রিসিভ। কি তোমার আমাদের রিপোর্ট গুলা কি আগামীকাল কি রিসিভ করা কি খুবই মানে উচিত অর্থ বোঝায়। তাহলে ইউ শুড রিসিভ, তোমার রিসিভ করা উচিত আওয়ার রিপোর্ট, আমাদের রিপোর্ট টুমরো। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি ইউ শুড রিসিভ। ওকে ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে শুড, ইউ শুড রিসিভড। ওকে আচ্ছা, তাহলে 15 নম্বরটা কি হবে? ডি হবে। আচ্ছা 15 নম্বর সবাই অ্যান্সার বলে ফেলছো। দেখো 15 নম্বরটা কি বলছে, শি ড্যাশ গো টু জার্মানি নেক্সট মান্থ। তাহলে দেখো এখানে ক্যান পারা অর্থে, কুড পারতো, মাস্ট আবশ্যিকতা না, উইল প্রবাবলি সে অবশ্যই কি মনে হতে পারে কি প্রায় কাছাকাছি, আমরা ধরে নিলাম যে সে হয়তো বা কি নেক্সট মাসে কি আমাদের কোথায় যাবে, জার্মানিতে যাবে। ঠিক আছে ওকে, এখন তোমাদের কি কি কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো আমাকে দাও।
কোশ্চেন গুলো আমাকে বলো, আমি কোশ্চেনে সলভ করে দিই, যদি পারি আমি সলভ করে দিব। যাও, কি কি কোশ্চেন আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? ঠিক আছে, তোমাদের লাইফে সবচেয়ে কি ভয়ানক একটা বিশ্ববিদ্যালয় না? বলো কার কি কোশ্চেন আছে, বলো। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওকে ঠিক আছে, নাও বলো কি কি কোশ্চেন আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে, কার কি কোশ্চেন? ওকে, ওই দিন একটা জায়গায় ক্লাস নিতে চলে গেছি, ওই দিন একটা জায়গায় ক্লাস নিয়ে আসলাম। ক্লাস নেওয়ার পরে মানে ক্লাসের মধ্যে কথা বলতে বলতে পোলাপান একটা প্রসঙ্গে বলতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইন্ডসে পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো জাতের মধ্যে পড়ে, এমন কোশ্চেন করে জীবনে কোশ্চেন চোখও দেখি নেই, কোশ্চেন পারিও না। তো আমি বললাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সত্যি কঠিন কোশ্চেন করে, মানে আমি তো কোথাও গেলে পরিচয় দিই না সাধারণত। তো বলতেছে, আরে ভাই জানেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন কোশ্চেন করে যেগুলো আমি আমার জন্মের পরে চোখও দেখি নেই। ওই মেয়েটা জানেও না যে আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। যাই হোক, তো বললাম আচ্ছা তারপর তোমার কাছে আর কি কি মনে হয়? পরে সবাই বলতেছে, ভাই এত বিদঘুটে কোশ্চেন করে, এদের কোনো ধর্ম বর্ণেরা কিছু দেখে না, এদের কোনো বাপ মা নাই, মানে যে যা পারতেছে জাহাঙ্গীরনগর নিয়ে পুরো ধুয়ে দিতেছে। তো আমি এখন হাসুম না কান্নুম, মানে কান্দা করে আমি বুঝতেছিলাম না। তো আমি ঠান্ডা মাথায় বসেছিলাম, আমি বললাম যে হ্যাঁ আসলে মনে কঠিন কোশ্চেন করে, হ্যাঁ এই না। তো পরে ক্লাস শেষ দিকে আমি বললাম যে তোমরা কি আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি খারাপ চোখে দেখো? পরে বলতেছে, ভাই খারাপ চোখে দেখি না, আলটিমেটলি কোশ্চেনের যে প্যাটার্ন, এতে করে আসলে ওইখানে যে পরীক্ষা দিব চান্স পাবে এমন কোনো কনফিডেন্ট পাই না। তো আমি বললাম যে তো তুমি স্বপ্ন দেখতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, চান্স পাও, কিন্তু তোমার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাই চান্স মিস হতে পারে না? পরে বললো যে না ভাই মিস হতে পারে, কিন্তু জাহাঙ্গীরনগরের মতো না। পরে আমি সেটা জাস্ট একবার বলে আসলাম যে তোমরা যে তখন যা যা বললা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নামে, আমি নিজেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি নিজেও কি পরীক্ষা দিয়ে পড়ালেখা করে মেরিট পজিশনে চান্স পাইছি। একটু বেশি করে পড়ো, একটু বেসিকটা পড়ো, ইনশাল্লাহ অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু কখনো কিন্তু সিট ফাঁকা থাকে না, সিট কিন্তু ফিল থাকে। তার মানে এত সমস্যা মানুষের মধ্যে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই কম্পিটিশন, এই সিটে এই সমস্যা, সিট প্ল্যানে সমস্যা হয়, শিফট ভিত্তিক পরীক্ষা, তারপরে কোশ্চেনের প্যাটার্ন কোনো নাই, কোনো শিফট থেকে এতগুলো চান্স পায়, এতগুলো চান্স পায়। আলটিমেটলি ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্য তো আছেই, কিন্তু তুমি যদি ভালো মতো পড়তে পারো যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়া সম্ভব। কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ কি ফার্স্ট হয় না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেউ কি মেরিট পজিশনে ভালো কিছু করে না? আমরা কি চান্স পাই নাই? তো আমি যখন বললাম শেষের দিকে গিয়ে যে আমিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, পুরো ক্লাসটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল, এই আর কি। ওকে ঠিক আছে, আমরা তো সলভ করি। ওকে ঠিক আছে ভাইয়া, আমি অনেক গেম এডিক্টেড, কি করব? অনেক চেষ্টা করেছি, ব্যাক করতে পারছি না। ফ্রি ফায়ার গেমটা কখনো খেলিনি, আমার গেম টেম নিয়ে কখনো ধারণা নাই। তো আসলে গেম টেম নিয়ে কি বলবো, এখন আমার মতো মনে হয় যে ভাই শুনো, আমাদের স্রষ্টা সৃষ্টি করছে মানে আমাদের কন্ট্রোল করে থাকার জন্যই। ঠিক আছে, তোমার কাছে গেম ভালো লাগতে পারে, কারো ধরনের খাওয়া দাওয়া করতে ভালো লাগে, যেমন আমাদের মধ্যে আমার ফ্রেন্ডসের মধ্যে কয়েকজন আছে আল্লাহর রহমতে হাতির কি বলে ছোট্ট হাতি, বাচ্চা হাতি যাকে বলে, তো আছে অনেকে প্রচুর খায়, আবার অনেকে ধরে কি প্রচুর গেম খেলে। আমি আমার ওই যে কয়দিন আগে 2 দিন আগেই তো হচ্ছে আমি ইন্টার্নশিপ করতে গেলাম, তো আমি বাসে দেখতেছি আমার একটা ফ্রেন্ড স্টিল না গেম খেলতেছে। আমি বললাম যে তোরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে দেখতেছি গেমস খেলছ, এখনো গেমস খেলো? বলতেছে হ্যাঁ এখনো খেলি। তো মানুষের কিছু কিছু অভ্যাস থাকে যেগুলো পরিবর্তন করা খুব টাফ, তুমি একসাথে পরিবর্তন করবা না, তুমি ট্রাই করবা আমি 1 সপ্তাহের মধ্যে 4 দিন খেলবো, 1 সপ্তাহের মধ্যে 3 দিন খেলবো। যদি এখন পরীক্ষা চলে আসছে, ট্রাই করো এই সময় এসে বাটনওয়ালা ফোন চালানোর জন্য, হয়তো ক্লাস করার সময় ফোনটা হাতে নিবা, পরের সময় ফোনটা হাতে নিবা না। ওকে, কিভাবে পড়লে ভালো হয়? আচ্ছা কিভাবে পড়লে ভালো, যদিও পরীক্ষা একদম সন্নিকটে, তোমরা এখন ট্রাই করবা যতটুকু সম্ভব। দেখো বলে দে, রিভিশন একটা পার্ট আছে, রিভিশন ওকে, সরি রিভিশন বানানটা একবার লিখি, রিভিশন। ওকে, তুমি ট্রাই করবে যে রিভিশন দেওয়ার জন্য। আমাদের তোমরা পড়ছো কিনা আমি জানি না, 9-10 একটা গুস্তাভ ক্যাসেলের একটা গল্প ছিল, গুস্তাভ ক্যাসেলের মেবি একটা গল্প ছিল, সরি উপন্যাস ছিল, উপন্যাস বইতে সপাট বইতে একটা গল্প ছিল কিরকম, যে শয়তান তাকে স্বপ্ন দেখায়। শয়তান তাকে কি স্বপ্ন দেখায়? শয়তান তাকে স্বপ্ন দেখায় যে সে যদি ঘুম থেকে উঠার পরে, পরের দিন ঘুম থেকে উঠার পরে যদি সে নির্দিষ্ট তার বাসার সামনে থেকে বা নির্দিষ্ট জায়গা থেকে যতটুকু সে ঘুরে আসতে পারবে, সবটুকু জায়গা কি তার। তো সে এমনি তো লোভী ছিল, সে মানে তার নিজের ফাইন্যান্সিয়াল অবস্থা নিয়ে হ্যাপি ছিল না। সে স্বপ্ন থেকে কি করলো, সে সকাল থেকে হাঁটা শুরু করলো। সে কি করলো, এতটা দূরে চলে গেছে, সে ব্যাক ফিরে আসতে পারলো না। মৃত্যুর পূর্ব মুহূর্তে শয়তান তার সামনে এসে হাজির হয়, বলে দেয় যে হ্যাঁ আমি তোর শয়তান ছিলাম, আমি তোকে স্বপ্ন দেখাইছি যে হ্যাঁ তুই যত দূরে যা, তোর লোভ তোকে কি আজকে মৃত্যুর পথে নিয়ে আসছে। তো তোমাকে সবসময় ভাবতে হবে যে তুমি ধরো এটা পড়তেছো, ওইটা পড়তেছো, এই পড়তেছো, এই পড়তেছো, এত বড় দরকার নাই। তুমি যা পড়ছো এতদিন,
তুমি একটা জিনিস কল্পনা করো, তুমি কালকে থেকে প্ল্যান করো, কালকে 9 তারিখ, 9 তারিখ থেকে 24 তারিখ বা 9 তারিখ থেকে 20 তারিখ, এই 11 দিন তুমি যা পড়ছো সেগুলো আরেকবার রিভিশন দিবা। আমার কথা বুঝতে পারছো? লামিয়াকে বলা না, সবাইকে বলা। তোমরা একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? তোমরা একটা জিনিস মনে রাখবা কি, আমাদের সব সময় মনে রাখার চেষ্টা করবা যে যতগুলো তুমি পড়তেছো ওই পড়াগুলোকে কি তুমি একটা নির্দিষ্ট জায়গায় গুছিয়ে নিয়ে আসবা। ওকে, ঠিক আছে। এরপর বলছো দুইটা ক্লাসের মাঝে ইফ থাকলে সেন্টেন্স রুলসের শুরুতে ইফ থাকলে কন্ডিশনাল রুলস। না, আমি এইটা বলি না, মানে বলছি যদি কোন একটা রুলস, কোন একটা ইফ যদি বাক্যে থাকে, ইফ থাকলে বাক্যে কন্ডিশন হতে পারে, ক্লোজ মার্ক হিসেবে কাজ করতে পারে। বাক্যটা পড়ে যদি ক্লোজ মার্কার হয়, সাধারণত আমি একটু কঠিন কোশ্চেন দিছি, বাক্যটা ক্লোজ মার্কার আকারে ছিল বলে আমরা ক্লোজের নিয়মটা বসেছি। ক্লোজের ক্ষেত্রে সাধারণত পূর্বে যে টেন্স পর একই টেন্স। আর হচ্ছে যদি কন্ডিশনের ক্ষেত্রে হইতো তাহলে কিন্তু ডিডন্ট হইতো না, উড নট এরকমটা হইতো। ওকে, গেল। স্যার আমি প্রচুর রান্না করি আর যেটা আমি কখনোই বাদ দিতে চাই না। ঠিক আছে, ওকে, তুমি প্রচুর রান্না করো, ভালো কথা, রান্না আরো বেশি করো। ইনশাল্লাহ আগামীতে বিয়ে শাদী করে জামাই টামাই নিয়ে ভালো মতো খাওয়া দাওয়া করো, কোনো সমস্যা নাই। কিন্তু আগে একটু পড়ালেখা করে একটা জায়গায় চান্স পাও। আর একটা জায়গায় চান্স পাওয়ার পরে ধরো এই যে যারা ক্লাস করতেছে, সামিয়া, লামিয়া, তারপর হচ্ছে কি নাদিয়া, আর কে কে ছিল এখানে, ওকে, ঐশী ছিল, তারপরে যারা যারা ছিল সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবা। বুঝতে পারছো? কিন্তু রান্না করতে পারো তো ভালো। ঠিক আছে, ওকে, গেল। তারপরে কার কোশ্চেন ছিল? ওকে, ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বজনক গুস্তাভ ক্যাসেল নামে একজন আছে, দেখো। তাহলে তোমার গুগলে সার্চ দিও, ঠিক আছে? একটা গল্প ছিল তাকে নিয়ে। ওকে, ঠিক আছে, ওকে। এরপরে কি কোশ্চেন আছে? ওকে, যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, ব্যাপারটা হয়েছে স্যার এরকম। আচ্ছা, না, এই সময়টা একটু চেষ্টা করো, একটু ভালো মতো পড়ালেখা করার জন্য বা পড়ালেখাটা একটু গুছিয়ে আনার জন্য। কেননা এই জায়গাটাই কিন্তু তোমার মেইন সময়। ঠিক আছে, আমি গতকালকে ক্লাসে বলছিলাম, তোমাদের আরেকবার বলে দিই। যখন মনে করো ধরো আমি তো মোটামুটি পড়ালেখা করতাম না, তো ক্লাসে আমি ছিলাম ফার্স্ট বয়, পড়ালেখা করতাম না, তাও ক্লাসে মনে করো কোনো মতে ফার্স্ট বয় হয়ে গেছি। তো মোটামুটি স্যাররা ক্লাসে আসতো, তো সবাই বলতো যে ঠিক আছে, সমস্যা নাই, তার একটা সবার শেষে পড়া ধরবো। আমিও তো খুশি, বলতো ঠিক আছে সবাই 5 মিনিট রিভিশন দাও, আমি পড়া শুরু করবো। আমি বলতাম স্যার তো আমার বসে পড়া ধরবে। কিন্তু কিছু কিছু মানে কি বলে এটা, কিছু পুংটা স্যার থাকে, তারা আমার দিয়ে শুরু করতো। ও তো ঠিক আছে, সমস্যা নাই, আমরা তারেকটা দিয়ে শুরু করি। আমি তো পুরো ধরা খেয়ে গেছি, আমি কিচ্ছু পারতেছি না। পরে কি করুম, পরে হইতেছে আর কি দাঁড়ায় আছি, স্যার তো অবাক, আরে তুমি পড়া পারতেছো না, তাহলে কেউ পারবে না, এই কে কে পড়া পারে না তারা দাঁড়াও, হয়েছে কাম আছে কি, মাইটের থেকে মাফ নাই। স্যারে দেখলাম যে অফিস সময় গেল, এত বড় ব্যাগ নিয়ে আসলো, বলতেছে 5 মিনিট আরো সময় দিলাম, দাঁড়া পড়া হওয়ার পরে পড়া দিয়ে বসবা অথবা খাবা, যা খাওয়ার তাই তো খাওয়াবে, যাই হোক। তারপরে কি করলো, তো দেখো আমি দেখতাম যে আরে মাইট থেকে তো বাঁচতে হবে, যাই হোক আর না হোক, আল্লাহর নাম নিয়ে ওই 5 মিনিট এত মনোযোগ দিয়ে পড়তাম, ওই পড়াটাই কিন্তু কি স্যারের কোনো মধ্যে দিয়ে বসে পড়তাম। তো তোমাদের এইটা বলার সবচেয়ে বড় কারণ যে আমাদের সামনে খুব বড় বিপদ, মানে জানিয়ে বিপদ, তুমি যদি ওইটা যদি একটু মনোযোগ দিয়ে কাজটা করো, তুমি ওইটা শেষ করতে পারবা। তো সামনে দেখতেছো যে তোমার অ্যাডমিশন টেস্ট, তোমার পরীক্ষা, তোমার এতগুলা পড়া আছে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে এখন যদি পড়ো, তোমার ব্রেনটা এখন অনেক বেশি কাজ করবে। অন্যান্য সময়ের তুলনায় এখন ব্রেনটা অনেক বেশি কাজ করবে। তোমাকে সবসময় ব্রেন কোনো না কোনো ভাবে বলবে তোর সামনে পরীক্ষা, দ্যাটস ওয়াই কি তোমাকে পড়তে হবে। তার মানে কি তুমি এখন যে জিনিসটা পড়বা সেটা তোমার ব্রেনে একদম সেভ হয়ে থাকবে, এটা বলা হয়। তাই এই জন্য তুমি এখন যা আগে পড়ে আসছো সেগুলো তুমি এখন নানা কারণে ভুলে যেতে পারো। তার মানে তুমি ওই জিনিসগুলো আরেকবার রিভিশন দাও, আরেকবার পড়ার চেষ্টা করো, আরেকবার পড়লে কি তোমার এই জিনিসটা অনেক কাজে দিবে। ঠিক আছে, ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া, আমাদের কি প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট টাচ করা উচিত, নাকি এক সাবজেক্টে ফুল বই শেষ করা একটা সাবজেক্ট টাচ করা উচিত? ঠিক আছে, ওকে, ভালো কোশ্চেন। আমি আসতেছি। ওকে, এখন দেখো একটা জিনিস মনে রাখো, আমি আমার জাস্ট পড়ার প্যাটার্নটা বলি, তোমরা মনে রাখবা আমাদের ব্রেনে সবসময় একটা জিনিস বলে যে তুমি ব্রেনে যত কিছু দিবা ওই ব্রেনটাকে দ্রুত আবার ওইটাকে পরিপাক করে অনেক কিছু বার্তা দিয়ে অল্প কিছু রেখে দেয়। তো দেখো আমার পড়ালেখার প্ল্যানে ছিল এরকম, ধরো আমার যদি কমার্সের বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট আর হচ্ছে ম্যাথ, ধরো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জাস্ট তোমাকে বলি, ধরো ইউনিট যখন পরীক্ষা দিই, তো আমার একটা প্ল্যান ছিল যে আমার যদি শরীরে যদি জ্বরও থাকে, আমি যদি অসুস্থ থাকি, যত ব্যস্ততা থাকি না কেন, আমি প্রত্যেকটা বইয়ের একটা পেজ করে হইলে পড়বো, একটা পেজ করে হইলে কি আমি পড়বো, এখন দেখো কেন এই প্ল্যানটা ছিল, যে আমি একটা পেজ করে কেন পড়বো, কারণটা দেখো, একটা জিনিস মনে রাখবা,
তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যদি ধরো যে আমি আজকে থেকে বাংলা পড়বো, দেখো তুমি কিন্তু আজকে থেকে বাংলাই পড়তেছো, তার মানে তোমার বাকি 4টা সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ইংলিশ, 4টা সাবজেক্ট তুমি কিন্তু পড়তে পারতেছো না বা তুমি পড়ো না। তার মানে দেখো তোমার বাংলার দিকে মনোযোগ যাওয়ার কারণে এই সাবজেক্টগুলো তুমি আস্তে আস্তে ভুলতে শুরু করবা। কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো পড়ালেখা বা যে কোনো প্রস্তুতি তোমার সবসময় চর্চায় রাখতে হয়। তার মানে তুমি কিভাবে প্ল্যান করতে পারো আমি জাস্ট একটু হালকা শেয়ার করি। তোমার প্ল্যানটা এমন হতে পারে, প্ল্যানটা কিরকম হতে পারে, যেমন ধরো তুমি 7 ডেজ একটা প্ল্যান করো, 7 ডেজ, ওকে 7 ডেজে একটা প্ল্যান করো কিরকম, 7 দিনে তুমি কি করবা, গদ্য সব শেষ করবা, ওকে। তারপর দেখো ইংলিশ ভোকাব, পাশাপাশি ধরো গ্রামার 10টা শেষ করবা, গ্রামার 10টা, গদ্যটা পড়বা, ভোকাব 10টা পড়বা, গদ্যের সাথে কি পড়বা, মুখস্থ অংশটুকু পড়ে ফেলবা, ধরো সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দটুকু পড়ে ফেলবা। এরপর ধরো অ্যাকাউন্টিং কি পড়বে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা পড়ো, শুধুমাত্র অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার। আবার দেখো এরপরে অংশ কি, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার ফুল পড়ে ফেলো, ফিনান্সের ফাইন, ফিনান্সের সেম কি ফার্স্ট পেপার পড়ে ফেলো, এই তো শেষ। তো তুমি এইভাবে প্ল্যান করো, কেননা কোনো পড়া বন্ধ রাখা বা একদিন না পড়া মানে কি তোমার ওইটা সম্পর্কে বা ওই সম্পর্কে তোমার 10% পড়া মাথা থেকে আস্তে করে ডাউন হয়ে যাবে। তার মানে তুমি কি করবা, 7 দিন একটা প্ল্যান করো আর নিজেকে রিওয়ার্ড দাও, ওকে, নিজেকে রিওয়ার্ড দাও। কিরকম, আমি এই কাজটা অ্যাডমিশনও করছি, এসিসি তো করছি, ইনশাল্লাহ অ্যাডমিশনও ভালো কিছু করছি, এসিসি তো ভালো কিছু করছি। 7 দিন একটা প্ল্যান করবা, ধরো তোমরা যারা কাছাকাছি থাকো তোমাদের ফ্রেন্ডের মধ্যে বা যদি তুমি একাও থাকো, প্ল্যান করবো আমি 7 দিন কি করব, 7 দিনের মধ্যে গদ্য সবগুলো শেষ করব, তারপর মুখস্থ সমর্থ শব্দ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, এগুলো শেষ করব। ভোকাব ধরো মনে করো 4টা পার্ট বা 5টা পার্ট নাও, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর গ্রুপ ভার্বস আর হচ্ছে অ্যানালজি, এগুলা, আর হচ্ছে গ্রামার হচ্ছে 10টা, ধরো নাউন থেকে শুরু করে তুমি সিরিয়ালে যে কটা লিখছো ওইখানে 10টা, ওকে ফাইন। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার, ফিনান্স ফার্স্ট পেপার, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা, তো তুমি এইগুলো সেম পড়ে ফেলো। এখন তুমি এইটা করতে পারো যে ভাই আমি তাহলে ম্যানেজমেন্ট একটু বেশি করে পড়ি, একদিন ভোকাবটা কম পড়ি, একদিন ভোকাবটা বেশি পড়ি, একদিন গদ্যটা কম পড়ি, এইভাবে হলো তুমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা চ্যাপ্টার করে পড়ো। তার 7 দিন যদি টার্গেট করো যে 7 দিনে যদি আমি শেষ করতে পারি, তোমাদের কারো ফুসতে ভালো লাগে, কারো চটপটি ভালো লাগে, ধরো যার যা যা ভালো লাগে, তোমরা কি করলা ওইটা কি পেট ভরে খেলা। যেমন আমার একটা ইচ্ছা ছিল আমি 1 সপ্তাহের মধ্যে যদি এইভাবে একটা পড়া শেষ করতে পারি, আমি আমাদের এলাকায় একটা চটপটির দোকান ছিল, ওইখান থেকে আমি একটা চটপটি নিবো আর হচ্ছে 2টা ডিম দিব, চটপটির মধ্যে 2টা ডিম দেই, আরো এক্সট্রা 2টা ডিম, তার মানে কি হেভি টেস্ট, ওকে ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমি প্ল্যানটা গুছাইছি। তোমরা যদি চাও এভাবে প্ল্যানটা গুছিয়ে নিতে পারো। আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বা কোনো একটা পরিকল্পনা করে বা কোনো একটা সফলতার জন্য তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পরিকল্পনা। তুমি যদি পরিকল্পনাটা যদি ভালো মতো করতে পারো, ফোরকাস্টিং, ঠিক আছে, যদি ভালো মতো করতে পারো, ইন ফিউচার তোমার ওইটাই কাজে দিবে। একটা কথা আছে আমাদের বিজনেসের ভাষায় যে তুমি তোমার লক্ষ্য পৌঁছানোর তোমার অর্ধেক কাজ হয়ে যায় তোমার সঠিক পরিকল্পনার মাধ্যমে। প্ল্যানটা করো এরকম ভাবে, ঠিক আছে। তুমি 1 সপ্তাহ পারবা না, তুমি 10 দিনে পড়ো, তুমি 10 দিনে পারবা না, তুমি 15 দিনে পড়ো, তুমি পারতেছো তুমি 3 দিনে পড়ো, এক একটা বই 3-4 বার করে শেষ করো, তাছাড়া সম্ভব না ভাই, লিখে রাখো, ঠিক আছে। ওকে, তার মোটামুটি ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার এত ভালো সাজেশন দেওয়ার জন্য, ওকে জাযাকাল্লাহু খাইরান, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে ঠিক আছে। তাহলে মোটামুটি শেষ। এই যে আসলে একটা সমস্যা কি জানো আমাদের, আমরা শুধুমাত্র টিচারদের ক্লাসই নেই কিন্তু স্টুডেন্টের সাথে এঙ্গেজ হই না। আমি চেষ্টা করি, আমি আমার মন থেকে সবসময় এটা বিশ্বাস করি আর আমি মনে করি যে আসলে অ্যাডমিশন টাইমে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল সময় পার করে, অ্যাডমিশন সময় শিক্ষার্থীরা সবচাইতে বেশি ভুল সময় পার করে, কেননা তারা বুঝতে পারে না যে আমি কি পড়বো বা আমি কিভাবে পড়বো, কি পড়বো তার থেকে বড় কথা কিভাবে পড়বো বা কিভাবে আমি শেষ করব, আমার টপিকগুলো কিভাবে শেষ করা উচিত, আমি ডেইলি পড়বো, মান্থলি পড়বো নাকি উইকলি পড়বো, নাকি আমি কোনোটা আগে পড়বো না পরে পড়বো। এই সমস্যাটা আমি ফার্স্ট টাইম অ্যাডমিশনে মানে ফেস করছি। ফেস করার পরে আমার মনে হয়েছে যাচ্ছে আমি এই সমস্যাগুলো আগে উদ্ধার হই। আমি যার কাছে বলতাম যে জিজ্ঞেস করতাম যে ভাই আমি সমস্যাটা কিভাবে উদ্ধার হবো, সেই বলতো আমার তো ব্যাচ আছে, তুমি কি আসবা, ঠিক আছে। সে আমাকে বলতো যে আমার তো ব্যাচ আছে, আমি আসলে ব্যাচে এগুলো বলে থাকি। তো আমার মনে হলো যে অ্যাডমিশন চলে আসছে, ব্যাচ টেস্ট দরকার নাই ভাই, তোমরাই আমার ব্যাচ, তোমরাই আমার স্টুডেন্ট, তোমরা আমার ভাই বোন, ঠিক আছে। পড়ো, চান্স পাও, এইটুকুই সবচেয়ে বড় বিষয়, ঠিক আছে। ইনশাল্লাহ স্টুডেন্ট পড়লে, স্টুডেন্ট পড়ালে স্টুডেন্ট এমনি পড়তে আসবে, এগুলোর জন্য কখনো বলতে হয় না। তো কি তোমাদের একটা সঠিক গাইডলাইন প্রয়োজন ছিল, আমি বলে দিচ্ছি। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, নিজের শরীরের উপরে কষ্ট দিয়ে বা নিজের শরীরের উপরে প্রেশার দিয়ে কখনো পড়তে যাও না, ঠিক আছে। ধরো মনে করো একটা বাজে একটা অভ্যাস ছিল আমার ফার্স্ট টাইমে, যে ঘুম আসতেছে চোখে, প্রচুর ঘুম, আমি না পা খেয়ে কি করতাম, শরীরটাকে একটু ক্লান্তিটা কমায় আবার পড়তাম, না পা খেলে কিছুক্ষণের জন্য শরীরটা একটু রিফ্রেশ থাকে, কিন্তু এটা একটা বাজে একটা ডিসিশন ছিল। তো তোমরা কি করবা, কখনোই কি করবা না, ঘুম আসলে ঘুমটাকে কখনো আটকাবা না, ঘুম আসলে ঘুমায় যাবা। ধরো তুমি পড়তে বসছো মাত্র, এখন তোমার ঘুম আসতেছে, তুমি আবার আধা ঘন্টা ঘুমায় ওঠো, তারপর পড়তে বসো,
ঘুম অবস্থায় পড়লে তোমার ব্রেনের উপর প্রেশার পড়বে, চোখের উপর প্রেশার পড়বে, তোমার মাথায় যা পড়া জমে আছে ওইগুলারে তছনছ করে দিবে। তার মানে সবসময় ফ্রেশ থাকার চেষ্টা করবা, পড়ালেখা করবা, খারাপ লাগলে অবশ্যই নামাজ কালাম পড়া। আর সবাইকে একটা রিকোয়েস্ট, আমরা যারা মুসলিম ধর্মে আছি, আমি জানি না অন্য কোনো ধর্মে কেউ আছে কিনা, ওকে, তোমরা একটু চেষ্টা করো নামাজ কালাম পড়ার জন্য। কেননা সত্যি বলতে তোমার মেধা দিয়ে কিচ্ছু হবে না যদি কিনা আল্লাহ না চায়। আল্লাহ যদি না চায় তোমার মেধা দিয়ে কিচ্ছু হবে না। আর অবশ্যই যারা যারা আছে এখানে সবাই একটু বাবা মার সাথে ভালো আচরণ করো, বাবা মার থেকে একটু দোয়া নেওয়ার চেষ্টা করো। অনেকে আছে আমরা বর্তমান সময়ে আমরা ডিজিটাল যুগের ছেলে মেয়ে, খুব ইজিলি সবার সাথে খারাপ আচরণ করতে আমাদের বাধে না। যতটুকু সম্ভব ফ্যামিলির সাথে একটু বন্ডিং রাখার চেষ্টা করো। ইন ফিউচারে ইনশাল্লাহ অবশ্যই এটার ফিডব্যাক পাবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা সবাই এই পর্যন্ত থাকি। ওকে, পেজে নক দিয়ে কোনো অপিনিয়ন জানতে চাইলে বিরক্ত হবে মডারেটর ভাইয়া বাপু নাকি গ্রুপে জিজ্ঞেস করবো? তুমি পেজে নক দিও, পেজে যদি আমি থাকি আমি কথা বলবো, সমস্যা নেই। আর যদি আমি যদি না থাকি আমার যে মডারেটর আছে সে কথা বলবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে কোনো সমস্যা নাই। পেজ খুলছি, পেজ দিছি, পেজ আছে আমার, গ্রুপ আছে আমার, কেন তোমাদের মেসেজ আসবে সে রিপ্লাই দেওয়ার জন্যই তো। এখানে কষ্টের কি আছে? তোমাদের মধ্যে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী নক দেয়, কথা বলে, তো আমরা তো আসি এসবের জন্যই। ঠিক আছে, আজকে আর কথা বাড়াবো না, তাহলে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভালো মতো প্রিপারেশন নাও। সবাইকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই, ভাইয়ার কষ্টটা যেন বৃথা না যায়। ওকে, সবাইকে ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, আল্লাহ হাফেজ।